আচ্ছা, স্যার স্যার আমার লোগো কনসেপ্টটা কি ভালো আছে? একটু খেয়াল করে দেখেন, প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি লগো কনসেপ্টে আমি যাচ্ছি, যে আসলে লগোগুলি কেমন, মানে লগো সিস্টেমটা কি হয় বা লগো অপশন নিয়ে কাজ করব। তখন আমি কি করলাম, লগোতে গেলাম। আমি দেখলাম যে হ্যাঁ, লগো অপশনটা ঠিক আছে, যে আমি এইভাবে লগো তৈরি করতে হয়। এবং একটু ভালো করে খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে আপনার লগোগুলো আমি এখানে দেখতেছি, প্রত্যেকটার মধ্যে যারা নাম ইউজ করছে প্রত্যেকটা নেম হচ্ছে একটু বড় বড়। ঠিক আছে, ওকে ফাইন, আমি মনে করলাম যে এইটাও ভালো আছে। এখন আমি ডেটিং যে লগোগুলো আছে ওই রিলেটেড যাব। দেখেন, ডেটিং লগো ডিজাইনে যদি আমি ক্লিক করি, এই রিলেটেড যে লগোগুলো আছে এই রিলেটেডগুলি কেমন, এই রিলেটেড কেমন আমি একটু দেখতেছি। এখন আপনি যেটা করছেন, দেখেন আপনি যে ডিজাইনটা করতেছেন এটার মধ্যে কিন্তু আর এটা একই রকম হয়ে যাচ্ছে, একই রকম হয়ে গেছে। এবং দেখেন লেখাটা হচ্ছে একটু বড়, লেখাটা হচ্ছে একটু বড়। এখন এই যে এত এত আপনার লগো, এই লগোর মধ্যে আপনি কিভাবে আপনি এটার মধ্যে মানে আপনার কনসেপ্টটা অ্যাড করবেন, আপনার কনসেপ্টটা কিভাবে অ্যাড করবেন। নর্মালি ডেটিং যেই আপনার এই লগোগুলো হয় বা ডেটিং সাইটগুলো যেগুলো, ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে ছেলে এবং মেয়ে এই দুইটা অপশন থাকবেই। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে রিলেটেড আপনার একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে দেখেন একটা ইমেজ আছে, এই যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডেটিং রিলেটেড আপনার অপশন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যে লগোটা তৈরি করছেন, এই যে রিলেটেড যে লগোটা তৈরি করছেন, আপনি কি করতে পারেন, দুইটার দুইটা কালার দিচ্ছেন, যেমন অর্থাৎ একটা হচ্ছে অ্যাশ কালার দিচ্ছেন আর একটা হচ্ছে রেড কালার দিবেন, ওইটা হয়তো বা আপনার গেয়া হয়ে গেছে, অরেঞ্জ টাইপের কালার হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমি কালারগুলো দেখবো, ডেটিং টাইপের কালারগুলো কি, নর্মালি আপনার যেটা হয় সেটা হচ্ছে রেড কালার টাইপের। আচ্ছা, যেহেতু আমি এখানে আপনার দুইটা ইউজ করছি, একটা হার্ট ইউজ করছি, হার্টের মধ্যেখানে হচ্ছে অর্থাৎ এই যে এই অংশটার মধ্যে মধ্যেখানে দুই পাশে দুইজনের চেহারা দিতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দুইজনের দুইটা চেহারা। আপনার মধ্যে যে পার্থক্যটা হবে, অর্থাৎ এটার আর আপনার মধ্যে পার্থক্য হবে, এই চেহারাগুলো হচ্ছে মিডলে চলে আসবে, অর্থাৎ উপরে শেপ ঠিকই থাকবে, মধ্যেখানে হচ্ছে এই পাশে একটা এবং এই পাশে একটা, দুজনের দুইটা চেহারা আসবে। আপনি এরকম করে করতে পারেন, কারণ হচ্ছে আপনার থিম দেখে যাতে মানুষ বুঝতে পারে যে এটা কি জিনিস। বুঝতে পারছি তো। আমি প্রথমে কি করব, আমি প্রথম হচ্ছে লগো নিয়ে চেষ্টা করব যে আসলে লগো কিরকম এইটা। দ্বিতীয় হচ্ছে এই রিলেটেড যখন আমি লগো, ডেটিং লগো যখন গেলাম তখন আমি কনসেপ্ট পেলাম, কি কি কনসেপ্ট পেলাম, লেটার কনসেপ্ট পেলাম, ডিজাইন কনসেপ্ট পেলাম, আসলে কি অ্যাড করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আপনার কনসেপ্টটা পেয়ে যাবেন। যখন আপনি 50টা দেখবেন, এখান থেকে 50-60টা যখন দেখবেন বা আরও কিছু যখন দেখবেন, তখন দেখবেন অটোমেটিকলি আপনার একটা কনসেপ্ট চলে আসবে, আসলে কি টাইপের কনসেপ্ট হইতে পারে বা কেমন হইতে পারে, আপনার অটোমেটিকলি আপনার কনসেপ্ট চলবে। কখনোই, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, কখনোই আমরা কি করব না, ওই একটা দুইটা দেখে কখনো কাজ করার ট্রাই করব না, কখনোই কাজ করবেন না এটা। একটা দুইটা দেখে কখনোই কাজ করবেন না, আপনারা অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে আসবেন। দেখেন এখানে আসতেছি, আরও নিচের দিকে আসতেছি, দেখবো আসলে কোন জিনিসটা প্রায়োরিটি বেশি পেয়েছে। যেমন খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে হার্ট শেপটা অ্যাড করা, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে হার্ট শেপটা অ্যাড করা। এখন হার্ট শেপটা যেহেতু অ্যাড করা আছে, সো আমি ধরে নিলাম যে হার্ট শেপ দিয়ে হচ্ছে আপনার ডেটিংয়ের লগোটা ক্রিয়েট করতে হয়। এখন হার্ট শেপের ভ্যারিয়েশন আমাকে খুঁজতে হবে, হার্ট শেপের ভ্যারিয়েশন আমাকে খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি হার্ট শেপের কী কী ভ্যারিয়েশন আছে। এখন এই ভ্যারিয়েশন পাবেন কই, আপনি যান এখানে গিয়ে ফ্রি পিকে যান, দেখেন কনসেপ্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনি কালেক্ট করবেন। ফ্রি পিকে গেলাম, ফ্রি পিকে গিয়ে আমি হার্ট শেপ দিলাম, দেখেন এখানে লেখা আছে হার্ট, আমি এখানে হার্ট দিলাম, হার্ট লেখা আছে, যে দেখেন লাভ হার্ট বা হার্ট শেপ, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন যে আপনার এখানে হার্ট শেপ চলে আসছে, হাজার হাজার লাখ লাখ হার্ট শেপ চলে আসছে। বুঝতে পারছি। এখন আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে এই জিনিসটা দেখে একটা কনসেপ্ট নিতে পারেন, বা এই জিনিসটা তো কনসেপ্টটা সুন্দর অর্থাৎ নিউ। আপনি কি করতে পারেন এখন, বাটারফ্লাই টাইপের, অর্থাৎ দুই পাশে দুইটা বাটারফ্লাইয়ের মতো উঠতেছে এরকম টাইপের কি করতে পারেন, যেমন এটার মধ্যে একটা ছেলে আরেকটার পাশে ঠিক ওই আরেকটাকে রিফ্লেক্ট করে আমি কি করতে পারি, একটা মেয়ে, দুজন উঠতেছে টাইপের একটা হার্ট শেপ ইউজ করে আপনি কি করতে পারেন, এখানে ডেটিং সাইটটা অ্যাড করতে পারেন। এইভাবে হচ্ছে কনসেপ্টগুলো অ্যাড করতে হয়, কনসেপ্টগুলো অ্যাড করে দেন হচ্ছে আমাকে লগো ক্রিয়েশন করতে হবে। তো আপনি যত বেশি এটা নিয়ে ভাববেন, যত অপশন নিয়ে আপনি এটাকে যাবেন, অর্থাৎ
আস্তে 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 ভাববেন যে শেপ এগুলো আছে, শেপ ওদের থেকে আমারটা একটু ভেরিয়েশন আনতে হবে, অর্থাৎ আমারটা একটু চেঞ্জ করতে হবে। দেখেন আমি যে বিষয়টা বলছি, অর্থাৎ হার্ট শেপ থাকবে কেমন টাইপের, যে দুজন মানুষ আছে বাট হচ্ছে এই পাখার মতো উঠতেছে এরকম বোঝা যাচ্ছে। অর্থাৎ এই যে জিনিসটা যদি আপনি অ্যাড করেন, এই হার্ট শেপটা যদি অ্যাড করেন, অর্থাৎ তার পাখা উঠতেছে টাইপের। এখন যদি আপনি এখানে একজন মেয়ের অ্যাড করে দেন, এখানে যদি একটা মেয়ের ছবি অ্যাড করে দেন, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে পাখা দিয়ে সে উঠতেছে। এখন একটু দেখেন এখানে কি একটা সিম্বল আছে বা একটা লগো আছে ওই রিলেটেড, তো আপনার এটা কি কি হলো, আপনার এটা হচ্ছে ইউনিক হয়ে গেছে, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে না এরকম রিলেটেড, এরকম রিলেটেড দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এই যে দেখেন একটা একটু বাটারফ্লাইয়ের মতো দেখা যাচ্ছে বাট ফুল আসতেছে না। বাট আমি যেটা দেখাচ্ছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই পাশে দুইটা মেয়ে আছে বা ছেলে বা মেয়ে আছে, ওরা হচ্ছে আপনার উঠতেছে টাইপের, অর্থাৎ কাছাকাছি এসে উঠতেছে এরকম টাইপের আপনার একটা ইফেক্ট আপনি ইউজ করতেছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার অংশ। বা অথবা আপনি দেখেন এই যে রিলেটেড অপশনগুলো আছে, এই রকম অপশন বা এই যে এই রিলেটেড অপশন দেখেন, এখানে যদি আপনি পাখার মতো দেন, এখানে যদি একটু পাখার মতো দেন, মধ্যে যদি একটা হার্ট শেপ দিয়ে দেন, এটাও কিন্তু সুন্দর একটা কনসেপ্ট আসবে। তো এইভাবে আসলে কনসেপ্ট গেইন করতে হয় যে কোনো কিছু, বিশেষ করে আপনার লগো ডিজাইনের জন্য আমাকে কনসেপ্ট এভাবেই গেইন করতে হবে। ফার্স্ট হচ্ছে আমি কখনোই কখনোই আপনি কি করবেন না, ডিরেক্ট আপনার সফটওয়্যারে যাবেন না, আপনি ফার্স্ট হচ্ছে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওই রিলেটেড অপশনগুলো কি হইতে পারে আর ওই রিলেটেড অংশগুলো আপনার কি টাইপের করতে পারে, এই জিনিসগুলো আপনি দেখে বুঝে দেন হচ্ছে আমি কাজে নামবো, তাহলে হচ্ছে আমার লগো কনসেপ্টটা ভালো হবে। করবেন মার্কেট প্লেসগুলোর মধ্যে লগো ডিজাইনের, আমি আবারও বলতেছি মার্কেট প্লেসগুলোর মধ্যে লগো ডিজাইনের হচ্ছে আলাদা একটা সেক্টর আছে, অর্থাৎ যেইখানে আপনি কি করতে পারেন, শুধু আপনার যদি হয় মানে পসিবল হয়, আপনি ইচ্ছা করলে শুধু লগো ডিজাইন করে মাসে প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে, শুধু লগো ডিজাইন। আপনি মনে করেন অন্য অন্য যেই সেক্টরগুলো আছে, আপনি মনে করলেন যে আমি ওই সেক্টরগুলো ইউজ করুন, আমি শুধু লগো ডিজাইন করব। তো লগো ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, শুধু লগোর প্রতি ইন্টারেস্টেড ফিল করতে হবে, আমি অন্যগুলোর মধ্যে যেতে পারবো না। খেয়াল রাখবেন কথাটা, আপনি টার্গেট ফিক্সড করবেন, টার্গেট ফিক্সড করে ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আপনি মনে করলেন যে আপনি এই লগো ডিজাইনের সাথে রিলেটেড মানে সম্পৃক্ত হতে চাচ্ছেন, যাতে আপনি এই লগো ডিজাইন নিয়ে আপনি কি করতে পারেন, মার্কেট প্লেসে ইনকাম করতে পারেন। এমন অনেক মানুষ আছে, ওনাদেরকে আপনি বলবেন ভাই আমাকে একটা ফ্লায়ার তৈরি করুন, উনি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার, ওনাকে যদি বলেন যে ভাই আমাকে একটা ফ্লায়ার তৈরি করে দাও, উনি বলবে ভাই ফ্লায়ার আমি তৈরি করতে জানি না। অথচ অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে উনি ফ্লায়ার তৈরি করতে জানা মানে দরকার ছিল এবং উনি জানেন, বাট উনি কমফোর্ট ফিল করেন না এই ফ্লায়ার তৈরিতে। কেন? কারণ উনি ওনার হবি বা উনি ওনার পেশা হিসেবে লগো ডিজাইনকে বেছে নিয়েছেন। ওনাকে আপনি যে কোনো টাইপের লগো দিবেন, দেখবেন আপনার লগোগুলো উনি কনসেপ্টগুলো রেডি করতে পারতেছেন। এখন আমি লগো ডিজাইন নিয়ে কাজ করব। একটু আগে একটা কথা বলছি যে মার্কেট প্লেসগুলোর মতো, নট অনলি মার্কেট প্লেস বলেন, কর্পোরেট সাইট বলেন, যে কোনো জায়গায় লগো ডিজাইনের আলাদা একটা কদর আছে। তো আমি যদি আমার নিজের ক্যারিয়ার লগো ডিজাইনার হিসেবে করতে চাই, উপস্থাপন করতে চাই বা আমি আবার প্রতিষ্ঠিত করতে চাই, তখন হচ্ছে লগো কি, লগো নিয়ে কি ভাবনা চিন্তা আছে, সব বিষয় নিয়ে আমাকে খুব সহজভাবেই ভাবতে হবে। আর এই জন্যই আপনাদের লগো কি, লগো এবং ব্র্যান্ডের মধ্যে পার্থক্য কি, ব্র্যান্ড এবং ব্র্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য কি, তারপর হচ্ছে কত টাইপের লগো আছে, তারপর হচ্ছে আপনাদের কোন লগো কি ধরনের আচরণ করে, তারপর লগো ডিজাইন করার সময় আমাকে আমার ক্লায়েন্টকে কি কি ধরনের প্রশ্ন করতে হয়, লগো ডিজাইন নিয়ে মাইন্ড ম্যাপিং কি জিনিস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে অলরেডি আলাপ করা হয়েছে। তো আমি লগো ডিজাইন নিয়ে যদি আমি ভালো করে ভাবতে চাই, তখন আমাকে এই লগো ডিজাইন যখন আমি ডিজাইন করতে যাব, তখন আমাকে যে অপশনগুলো ইউজ করতে হবে, প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি অ্যাজ এ লগো ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে লগোর ভিতরে ঢুকে যেতে হবে। তো লগোর মধ্যে যদি ঢুকতে হয় বা লগো নিয়ে যদি আমাকে গবেষণা করতে হয়, প্রথমে যে বিষয়টা হচ্ছে লগো আসলে কি কি টাইপের হয় বা কি কি টাইপের লগো কোন ধরনের অপশন অর্থ প্রকাশ করে, এই বিষয়গুলো আমাকে খুব ভালো করে জানতে হবে। এখন হয়তো আপনি একটা বলবেন অলরেডি আমরা তো জানি, অলরেডি আমরা এটা তো জানি যে লগো 7 ধরনের বা 10 ধরনের হয়ে থাকে, যেমন অ্যাবস্ট্রাক্ট লগো, মিনিমালিস্ট লগো, লেটারমার্ক লগো, ওয়ার্কমার্ক লগো, পিক্টোরিয়াল লগো, তারপর হচ্ছে মনোগ্রাম লগো, কম্বিনেশন, এই সব লগোগুলো আছে না। এইগুলো ছাড়াও কিছু লগোর স্টাইল আছে, যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আর সেগুলো হচ্ছে একটু ভালো করে দেখেন, আমি সাপোজ মনে করেন লগো ডিজাইন নিয়ে সার্চ করলাম,
আমি প্রথমে গুগলে গেলাম, গুগলে গিয়ে লগ ইন আছে। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি, যদিও এই কথাটা আগে বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে অলওয়েজ মনে রাখবেন যে আপনার কাছে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গুগল। আপনি রেজাল্ট পাবেন না বা আপনি আপনার আনসার পাবেন না এমন হইতে পারে না গুগল থেকে। যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি যদি জানতে চান গুগলে যান, আপনার আনসার পেয়ে যাবেন। তবে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা লিখতে হবে, আপনি কথাটা লিখতে হবে যে আপনি কি চাচ্ছেন, যে কোনো কিছু চান পেয়ে যাবেন, আস্তে আস্তে দেখবেন ভিতরে গিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমি কি করলাম, লগো নিয়ে, যেহেতু আমি লগো নিয়ে কাজ করব, সো দ্যাট আমি লগো বিষয়ে ঢুকলাম যে আমি লগো জিনিসটা কি। এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন কোয়ালিটির লগো আছে, বিভিন্ন, এখানে আপনার সব ধরনের বিভিন্ন কোয়ালিটির লগো আছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, কোনো লগোর মধ্যে কোম্পানির নাম দেওয়া নাই, কোনো লগোর মধ্যে। খেয়াল করে দেখেন এখানে লেখা ভ্যাশন, এটা ভেরিয়েশন আপনার দেওয়া আছে, এক একটা এক এক, কোনো লগোর মধ্যে কিন্তু আপনি নাম খুঁজে পাবেন না, খুব কম। অর্থাৎ এই কোম্পানির জন্য লগোটা তৈরি করা আছে এরকম কাজগুলো পাবেন না, খুব কম পাবেন, মানে হাতে কোনো হাতে 5-10টা লগো। আর বাকি যা আছে সব হচ্ছে লগো ডিজাইন, কনসেপ্ট, কিভাবে কনসেপ্টটা ক্রিয়েট করতে হয় বা কিভাবে কনসেপ্ট ক্রিয়েট হয় বা কিভাবে লগো ক্রিয়েট করতে, ওই জিনিসটা এখানে অ্যাড করা আছে। এটা হচ্ছে যখন আমি সার্চ করলাম লগো ডিজাইন, সে আমাকে লগো রিলেটেড যত ডিজাইন আছে আপনাকে প্রোভাইড করতেছে, যত ডিজাইন আছে সবগুলো আপনাকে প্রোভাইড করতেছে, এই সব টাইপের ডিজাইন। এখন হচ্ছে আমি বুঝলাম যে ও আচ্ছা লগো এরকম টাইপের হয়, কিন্তু এখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার কিন্তু আসলে বোঝার এখানে কিছুই নাই। কারণ এতগুলো ভেরিয়েশন দেখে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছে আসলে কোনটা কি, কোনটা কি সেটা ভেরিয়েশন হয়ে যাচ্ছে, মানে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, যে লগো ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন আছে হচ্ছে আপনার নর্মাল ডিজাইন, কিছু ডিজাইন হচ্ছে লাক্সারিয়াস ডিজাইন। খেয়াল করবেন কিছু ডিজাইন হচ্ছে নর্মাল ডিজাইন, কিছু ডিজাইন হচ্ছে লাক্সারিয়াস ডিজাইন। অনেক সময় দেখবেন যে লেখা থাকে যে আমি একটা লগো করতে চাই প্রিমিয়াম কোয়ালিটি অর হচ্ছে আপনার লাক্সারিয়াস, সে লিখবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অল হচ্ছে লাক্সারিয়াস, মানে লাক্সারিয়াস টাইপের লগো সে খুঁজতেছে। এখন আমি তো লগো ডিজাইন দিয়ে সার্চ করলাম, এখন আমি লাক্সারিয়াস কথাটা কি জিনিস সেটা আমাকে একটু বের করতে হবে। একটু খেয়াল করে দেখবেন যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় আমি যদি এখানে লগো ডিজাইন, লাক্সারিয়াস লগো ডিজাইন যদি আমি লিখি, এই যে দেখেন লাক্সারি কথাটা কথা আছে, লাক্সারি লগো ডিজাইন যদি আমি সার্চ করি, তখন দেখবেন আমার সামনে যেই লগোগুলো আসতেছে, এর আগের যে লগো আর এখন যে লগো, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমি একটু আবারও আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, এইখানে একটু খেয়াল করে দেখেন কম্বিনেশন, আমি এটাকে বাদ দিলাম, এই হচ্ছে আমার লগো, ঠিক আছে, এখানে হচ্ছে একটা লগো, আমার এখানে কেমন জানি হিজিবিজি লাগতেছে, কারণ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের আপনার লগো। নাম্বার 2, আমি যখন এখানে লাক্সারিয়াস কথাটা লিখলাম, সরি, আমি যখন এখানে লাক্সারিয়াস কথাটা লিখলাম, তখন দেখেন আমার দৃশ্যপট অর্থাৎ আমার স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে। এবং খেয়াল করে দেখেন যতগুলো লগো দেখতেছেন প্রত্যেকটা লগো আমার ভালো লাগতেছে। কেন? এর কালার কম্বিনেশন, এর যে উপস্থাপন, প্লাস হচ্ছে আপনার এর যে শেপ কম্বিনেশন, এই জিনিসগুলো সত্যি অনেক সুন্দর। এজন্য এগুলোকে লাক্সারিয়াস লগো বলা হয়, এই জন্য এগুলোকে লাক্সারিয়াস লগো বলা হয়। লাক্সারিয়াস লগো বুঝার বা মানে কাজ করার কয়েকটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে লাক্সারিয়াস লগোর মধ্যে অলওয়েজ ক্রাউন, অনেক বেশি ফুল, ফ্লাওয়ার সিস্টেম, তারপর হচ্ছে আপনার সিংহ, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে সিংহ থাকে, তারপর হচ্ছে আপনার কালার ইউজ হয় হচ্ছে গোল্ডেন কালার, এই জিনিসগুলো গোল্ডেন সিলভার অর্থাৎ দামি টাইপের যে কালারগুলো আছে এগুলো থাকবে। তারপর হচ্ছে ইগলের পাখা, এই টাইপের অংশগুলো থাকবে লাক্সারিয়াস লগোর মধ্যে। এটা অলওয়েজ মনে রাখবেন যে লাক্সারিয়াস টাইপের লগোর মধ্যে অনেক বেশি আপনার কম্বিনেশন আছে, ফ্লাওয়ার কম্বিনেশন, কিন্তু জিনিসটা খুবই সিম্পল। দেখেন খেয়াল করে দেখেন জিনিসটা খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক অসাধারণ দেখা যাচ্ছে। জিনিসটা খুবই সিম্পল বাট হচ্ছে দেখতে অসাধারণ অসাধারণ দেখা যাচ্ছে, এটাকে বলে লাক্সারিয়াস লগো। তারপর খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার লাক্সারিয়াস লগো, এই হচ্ছে আপনার লাক্সারিয়াস লগো। কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আপনার এর অংশ, প্লাস হচ্ছে আপনার কি এর যে কম্বিনেশন অর্থাৎ আপনার শেপ কম্বিনেশন, এর কালার কম্বিনেশন, এই জিনিসগুলো এমন কিছু স্টাইল বা আপনার এমনভাবে আপনার চোখের মধ্যে রিফ্লেক্ট করবে যেটা আপনার কাছে খারাপ লাগার কোনো অবকাশ নেই। আর আমরা জানি গোল্ড কালার, আমরা জানি গোল্ড কালার, সিলভার কালার, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস কালার এবং এগুলোর দামটাও হচ্ছে আলাদা একটা বেশি। এবং দেখবেন
1000-এর মধ্যে সরি 100-র মধ্যে 99%-এর ক্ষেত্রেই লাক্সারিয়াস লগোর ক্ষেত্রে আপনার গোল্ড কালারটা বেশি ইউজ হয়। সিলভার কালারটা যে ইউজ হয় না তা না, 90% ক্ষেত্রে হচ্ছে আপনার গোল্ড কালারটা ইউজ হয়। আর কালার কম্বিনেশনের মধ্যে আমি তো বললামই গোল্ড কালার, আর শেপ কম্বিনেশনের মধ্যে থাকবে হচ্ছে গর্জিয়াস টাইপের কারুকাজ, গর্জিয়াস টাইপের কারুকাজ। আর এর মধ্যে অনেক সময় দেখা যায় ক্রাউন, তারপর হচ্ছে লায়ন, টাইগার, তারপর হচ্ছে আপনার আপনার ঈগল, এইসব জিনিসগুলোর আপনার গ্যাগুলো থাকে বেশি, কম্বিনেশনগুলো থাকে বেশি। তো এই যে জিনিসগুলো আছে, তো আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে আসলে আমি লাক্সারিয়াস লগো ইউজ করতেছি না নর্মাল লগো ইউজ করতেছি। তো আমি যখন লাক্সারিয়াস কথার উল্লেখ থাকবে এবং লাক্সারিয়াস হিসেবে যখন আমাকে কাজ করতে হবে, তখন আমাকে মাথায় রাখতে হবে যে জিনিসটা গর্জিয়াস হবে, সিম্পল বাট হচ্ছে গর্জিয়াস টাইপের, এরকম টাইপের ডিজাইন হবে। আর সাধারণত এর মধ্যে যে কালারগুলো কম্বিনেশনগুলো আসে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই আপনার গোল্ড কালার অথবা সিলভার কালার ইউজ হয়। লাক্সারিয়াস লগো তো আমি বুঝলাম, একটু খেয়াল করে দেখেন এখানে যখন লাক্সারিয়াসে যাবেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা সাধারণত যেটা করি, লগোতে গেলাম, লগোতে যাওয়ার পর এখানে কিছু দেখলাম যে আচ্ছা এই লগো আমি বুঝতে পারছি, মোটামুটি একটা কনসেপ্ট আসছে, আসার পর আমি কি করলাম যে চলে আসলাম। অ্যাকচুয়ালি এখানে কখনো কাজটা করবেন না, একটু খেয়াল করে দেখেন এই যে ইমেজে গেলাম, এখানে লেখা আছে মডার্ন, রয়্যাল, গোল্ড, ক্রাউন, ক্লাসিক, এলিগ্যান্ট, ইন্সপিরেশনস, লাক্সারিয়াস, হোয়াইট, ভেক্টর, মনোগ্রাম, রিয়েল এস্টেট, চেস্ট, বিভিন্ন অংশ দেওয়া আছে। আমি এই রিলেটেড দেখব যে মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার একটা লগো হবে, লগোর মাথার উপর একটা ক্রাউন হবে, এভাবে এভাবে বুঝবেন। তখন এই যে দেখেন ক্রাউন কথাটা লেখা আছে, আমি এখানে যাই, তখন দেখবেন যে এখানে ক্রাউন রিলেটেড বেশি, অর্থাৎ আপনার লগোটার মধ্যে ক্রাউন জিনিসটা আছে, অর্থাৎ মাথার যে মুকুটটা থাকে সেটা আছে, সে উপস্থাপন করছে জিনিসটাকে, সে উপস্থাপন করছে জিনিসটাকে। তো তখন আমার মোটামুটি একটা ভালো ধারণা চলে আসছে, আচ্ছা এইভাবে আপনি উপস্থাপন করলে সুন্দর হবে, এইভাবে আপনি উপস্থাপন করলে সুন্দর হবে। তো এইভাবে আমি কি করব, দেখব, একটা পর একটা দেখব, দেখলে আমি কি করতে পারবো, মোটামুটি আমার একটা ধারণা চলে যাবে। আর সবসময় মনে রাখবেন যে আমি এর আগেও বলছি কথাটা, আরও একবার বলতেছি, আমি যে ডিজাইনটা মাত্র করব সেই ডিজাইনটা অলরেডি কেউ না কেউ মানে অনেক আগেই করে ফেলছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এখন উদাহরণ, এই দুইটা একটু লগোর দিকে খেয়াল করে দেখেন, এই যে দুইটা, এই দুইটার লগো যদি আপনি পাশাপাশি রাখেন, দুইটার মধ্যে তেমন কিন্তু কোনো ডিফারেন্স নাই, কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা লগো। এখন উনি কি ওনার কাছ থেকে কপি করছে? না, এর কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করছে। দেখেন লেখা আছে লাক্সারিয়াস, এখানে সে লিখছে লাক্সারিয়াস, উপরে এবং নিচে দুইটা হচ্ছে আলাদা একটা লাইন ইউজ করছেন। এবং খেয়াল করে দেখ, ও হচ্ছে লাক্সারিয়াস একই সিস্টেম ইউজ করছে, ও হচ্ছে এখানে আরেকটা সিম্বল ইউজ করছে, এখানকার সিম্বলটা হচ্ছে আরেক রকম, আর ও যেটা সিম্বলটা ইউজ করছে সেই সিম্বলটা হচ্ছে আরেক রকম। অর্থাৎ আমি একটু ব্যাকে গিয়ে যদি ওর সিম্বলটা দেখাই, এর সিম্বলটা হচ্ছে আরেক রকম, দুটোটাই কিন্তু ভালো লাগতেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কি করতে হবে, ইন্সপিরেশন নিতে হবে কোত্থেকে, আরেকজনের কাছ থেকে। তো এরকম যদি 4-5টা আপনি দেখেন, তখন আপনি নিজেই একটা চিন্তা করতে পারবেন, ও আচ্ছা এই রিলেটেড। দেখেন বললাম না, এইটা আর এটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই, ও হচ্ছে আর দিয়ে করছে, ও হচ্ছে জেড দিয়ে করছে, ও হচ্ছে কম্বিনেশনটা এটা করছে, আর ও হচ্ছে কম্বিনেশনটা এটা করছে। তা আমাকে কি করতে হবে, 5-7টা যখন লগো বা 50-60টা যখন লগো দেখবো বা 20-30টা যখন লগো দেখবো, তখন অটোমেটিকলি আমার মধ্যে একটা থিঙ্কিং আসবে, এইরকম এরকম করলে মনে ভালো হবে। তো এইখান থেকে যদি আমি সেম এই জিনিসটাই করি, তাহলে তো আমি ডিরেক্ট কপি করে দিলাম, আর কপি করা মানে হচ্ছে আপনি কি করবে, আপনাকে রিপোর্ট দিবে যে এটা তো ডিরেক্ট কপি। আপনি কি করতে পারেন, কম্বিনেশন চেঞ্জ করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে ওইখানে দুইটা লায়ন দেওয়া আছে, নিচে এই অপশনটা দেওয়া আছে, এইটার মধ্যে দেখেন আরেকটা ইউজ করা হচ্ছে, এইটা এখানে এলজি লেখছে, এখানে আর ইউজ করা। এখন আপনি যদি এইটার মধ্যেই লায়ন নিয়ে আসেন, এই পাশে লায়নটা নিয়ে আসেন, এখানে যদি ডিজাইনটা কনসেপ্টটা অন্যরকম করেন, অর্থাৎ এই 4টাকে কম্বিনেশন করে আপনি একটা তৈরি করলেন, এটা আপনার ক্রিয়েটিভিটি, এটা আপনার ক্রিয়েটিভিটি। এইভাবে আপনাকে লগো কম্বিনেশন মানে লগোর যে আছে এই কনসেপ্ট আছে, এটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট যেটা জানলাম সেটা হচ্ছে আমি যদি লগো ক্রিয়েট করতে মানে লগো যদি সার্চ করি, তখন আমি আমার সামনে অনেক লগো আসবে। এরপরে যদি আমি লাক্সারিয়াস লগো ইউজ করি, তখন আমার লাক্সারিয়াসের অনেক লগো আসবে, এবং লাক্সারিয়াসের লগোর মধ্যে কি কি মানে কার হয়, কি কি কম্বিনেশন থাকে, কোন কোন অংশগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওগুলো ডিপেন্ড করে দেন হচ্ছে আমাকে কাজটা করতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, অনেকে বলে যে প্রিমিয়াম। দেখেন প্রিমিয়াম লগোটা আমি সার্চ করলাম, প্রিমিয়াম লগো যখন আমি সার্চ করছি, তখন দেখেন আমার একটু কম্বিনেশনটা কেমন আসতেছে।
আমি যখন লাক্সারিয়াস লগো দিলাম তখন কি একটা ডিজাইন আসছে, আর যখন প্রিমিয়াম ডিজাইন দিছি তখন আমার আরেকটা আছে। এগুলি সবগুলি বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি আমার লগো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছি যে আসলে কোন ধরনের লগো কি হয়। যদি লগো বলতে একই জিনিস বুঝাইতো যে এটা করে দেওয়াটাই মনে হয় লগো, যদি তাই হতো তাহলে কিন্তু কম্বিনেশন আসতো না, অর্থাৎ এখানে আপনার আলাদা আলাদা প্রয়োগগুলো আসতো না। একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে লাক্সারিয়াস, একটা হচ্ছে আলাদা, এই জিনিসগুলো আসতো না। কারণ প্রত্যেকটার মধ্যেই আলাদা 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 কিছু সেক্টর আছে, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা অংশে কি হয় আলাদা আলাদা সেক্টর, কিছু না কিছু আপনার ডিফারেন্স পাবেন যে এটার মধ্যে এটার মধ্যে এটা। তো প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো আছে ওগুলো বেশি দামি হয়, ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে বেশি দামি হয়, যদিও লাক্সারিসটা আরও বেশি। কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার যেই স্টাইলটা ইউজ করবেন সেটা একটু স্ট্যান্ডার্ড হয়, বেশি স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গর্জিয়াস যেই অংশগুলো থাকে, অর্থাৎ বেশি আপনার শেপ যে গর্জিয়াস অপশনগুলো থাকে এগুলো খুব কম ইউজ হয় প্রিমিয়ামের মধ্যে। কিন্তু এর সিম্বল কোয়ালিটি, এর অংশগুলো খুবই সিম্পল, ছোট হয় বা অল্প কিছুর মধ্যে রেডি করার চেষ্টা করে, দেখতে গর্জিয়াস। লাক্সারিয়াসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত লাক্সারি হয়ে যায়, অতিরিক্ত শেপ, অতিরিক্ত আপনার কম্বিনেশন, এরকম করে লাক্সারিয়াস করে। আর যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটিতে চলে যান, প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে সিম্পল এবং একটু হার্ড শেপ হয়, অর্থাৎ একটু আপনার ভারী শেপ হয়। আর হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা ম্যাক্সিমাম সময় গোল্ড হয়, সিলভার, এই দুইটা জিনিস হয়। তো আমি যখন কাজ করব, কাজ করার সময় আমার এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে এই রিলেটেড প্রিমিয়াম অংশগুলো কেমন হয়। আচ্ছা, তো এখন আমি ফার্স্টে জানলাম হচ্ছে লগো জানলাম, প্রিমিয়াম জানলাম, লাক্সারি জানলাম। আচ্ছা, তো আমি মনে করেন আমাকে বলছে যে আমি একটা কোম্পানি আছে, আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। খেয়াল করেন জিনিসটা, আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। আমি রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটা লাক্সারিস লগো চাচ্ছি। খেয়াল করবেন, আমি রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটা লাক্সারিয়াস লগো চাচ্ছি। যখন কথাটা উল্লেখ করা হয়েছে, এখন আমাকে রিয়েল এস্টেট কোম্পানির জন্য লাক্সারিয়াস লগো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ আমার টার্গেট ফিক্সড। আমার টার্গেট ফিক্সড বলার উদ্দেশ্য হচ্ছে কি, এই যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি দেখলাম, আপনার লাক্সারিয়াস কোয়ালিটি দেখলাম, লগো দেখলাম, এগুলো তো শুধু মানে নাম অনুযায়ী দেখে গেছি, কিন্তু কোম্পানি অনুযায়ী দেখি নাই। কারণ হচ্ছে আমি যদি কোম্পানি ওয়াইজ যদি দেখি তখন আমি বুঝতে পারবো লাক্সারিয়াস লগো এই কোম্পানির জন্য কেমন তৈরি করতে হয়, প্রিমিয়াম কোয়ালিটির লগো এই কোম্পানির জন্য কেমন তৈরি করতে হয়। এই জিনিসগুলো আমার কনসেপ্ট চলে আসবে। এখন যেহেতু উনি আমাকে বলছে যে লাক্সারিয়াস লগো দরকার হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটা লাক্সারিয়াস লগো দরকার। আমি রিয়েল এস্টেট কোম্পানিতে যখন গেলাম, আর এখানে যদি আমি লাক্সারিয়াস কথাটা লিখে দেই, আমি যদি এখানে দিয়ে দিই, একটু খেয়াল করে দেখেন, আমি যদি রিয়েল এস্টেট লাক্সারিয়াস লগো দেই তখন হচ্ছে সে আমাকে দেখাচ্ছে যে রিয়েল এস্টেটের জন্য লাক্সারিয়াস লগোগুলো এরকমই হয়। এটার একটা বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কিছু সিম্বল থাকে, যার মাধ্যমে বোঝা যায় এই কোম্পানিটা হচ্ছে এই জিনিস। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কিছু সিম্বল থাকে বা চিহ্ন থাকে, যার মাধ্যমে বুঝতে পারবেন আপনার এই কোম্পানিটা হচ্ছে এই কাজ করে। আপনি যখন এখানে রিয়েল এস্টেট কথাটা লিখছি, দেখেন যতগুলো অপশন দেখতেছেন ম্যাক্সিমামগুলোর মধ্যে একটা ঘর, বাড়ি, এই রিলেটেড আপনার একটা সিম্বল প্রকাশ করতেছে যে আমার একটা ঘরের সিস্টেম দেখাচ্ছে, যে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু ঘরটার আছে, সো ঘর রিলেটেড বা বাড়ি ঘর রিলেটেড কিছু করে। তো বাড়ি ঘর রিলেটেড কারা কাজ করে? যারা কনস্ট্রাকশন বিজনেস করে তারা। তো আমার কনসেপ্টটা চলে আসতেছে। এবার চলেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি লাক্সারিয়াসে গেলাম না, আমি রিয়েল এস্টেটেও গেলাম না, আমি চলেন নর্মাল একটা লগো ক্রিয়েট করি, আর সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্স বলতে হচ্ছে আপনার শপিং যে বিষয়গুলো। এখন আমি ই কমার্সে যাচ্ছি। দেখেন ই কমার্স কোম্পানি লগো যখন আমি সার্চ করলাম তখন আমার সামনে এই রিলেটেড লগোগুলো চলে আসছে। অর্থাৎ কি,
আপনি যতগুলো জায়গায় যাবেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই। এই যে দেখেন আলিবাবা, আলিবাবার যে আপনার জ্ঞাট আছে এটা, তারপর হচ্ছে স্বপ্ন, স্বপ্ন বিডি, তারপর হচ্ছে অ্যামাজনে যদি যান অ্যামাজন, এই যে যতগুলো কোম্পানিতে দেখবেন, এই যে দেখেন সিম্বল, এখানে আপনি পাবেন সিম্বল, এই যে দেখেন সিম্বল, বুঝতে পারছি? অর্থাৎ এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো ট্রলি, ট্রলি, শপিং ব্যাগ, এরকম কোনো সিম্বল আপনাকে প্রকাশ করবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে একটা ই কমার্স, অর্থাৎ শপিং টাইপের কাজ, যেখানে আপনি শপিং করতে যাবেন। যতগুলো কোম্পানি দেখবেন, যতগুলো আপ টু বটম যত কোম্পানি দেখবেন, প্রত্যেকটা কোম্পানির মধ্যে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আচ্ছা, দুইটা জিনিস দিয়ে প্রকাশ করে, দুইটা জিনিস দিয়ে প্রকাশ করা হচ্ছে আপনার লগো কম্বিনেশনের যে জায়গাটা আছে, লগোর যেই মানে কথা, যা ওনার কি কোম্পানি, এটা দুইটা জিনিস দিয়ে প্রকাশ করে। যেমন খেয়াল করে দেখেন, আমরা ইভেলি দেখছি, অনেকেই ইবে দেখছি, অ্যামাজন দেখছি, এই যে অপশনগুলো আছে, ম্যাক্সিমাম কোম্পানিগুলোর লগো যদি যেগুলো হচ্ছে আপনার দেখেন amazon.com, এটার মধ্যে বুঝতে পারবেন না আসলে অ্যাকচুয়ালি গাটা কিসের, এটা আসলে বুঝতে পারবেন না যে এই কোম্পানিটা কিসের। যেমন ওয়ালমার্ট, আপনি বুঝতে পারবেন এটা যে কোম্পানি কিসের, কিন্তু এর যে স্লোগানটা আছে, স্লোগান থেকে আপনি বুঝতে পারবেন আসলে কোম্পানিটা কিসের। আমি যখন ফার্স্ট আপনাদেরকে লগো বিষয়ে কথা বলছিলাম, তখন একটা জিনিস দেখাচ্ছিল, মানে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আমি একটা কোম্পানি লগো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সময় আমাকে আমার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার কোম্পানির কি কোনো স্লোগান আছে কিনা। কেন স্লোগানটা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে সব সময় সব কোম্পানির লগোর মধ্যে সিম্বল ইউজ করে না, লিখা দিয়ে প্রকাশ করতে হয়, আর লিখার মাধ্যমে বোঝা যায় না যে কোম্পানিটা কিসের, কোম্পানিটা কিসের সে বোঝা যায় না। পরবর্তীতে যখন আপনি স্লোগানটা ইউজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে কোম্পানিটা কিসের। এই যে amazon.com, ওরা যখন প্রথম শুরু করছিল তখন হচ্ছে তাদের একটা স্লোগান ছিল, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, অ্যামাজনের এ দেখলে মানুষ চিনতে পারে, কারণ ওই যে একটা পিক্টোরিয়াল লগো একটা অপশন ছিল, যেটা হচ্ছে আপনার এখন সিম্বল দেখলে মানুষ বুঝতে পারে আসলে কোম্পানিটা কিসের। যেমন আইফোনের কথা বলছিলাম, ওটার নিচে কিন্তু কোনো কিছু অ্যাপেল ট্যাপেল কিছুই লেখা নাই, সবাই চিনে। তো এটা হচ্ছে পিক্টোরিয়াল অপশন। এরা হচ্ছে পিকের মাধ্যমে, অর্থাৎ সিম্বলের মাধ্যমে পরিচিতি পেয়ে গেছে, মার্কেট প্লেসে পরিচিতি পেয়ে গেছে। তো আমরা যেহেতু নতুন মার্কেট প্লেসে কাজ করব, বা আমরা যখন কাজ করব, অ্যাড করব, তখন হচ্ছে যখন দেখব যে কোথাও কোনো শপিং ব্যাগ, কোথাও কোনো ট্রলি, কোথাও কোনো আপনার শপিং কার্ট ইউজ করতে, এই অপশনগুলো যখন দেখব, তখনই আমি মনে করব যে এটা একটা ই কমার্স সাইট বা আপনার একটা শপিং সাইট। সব সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। তো আমি এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, রিয়েল এস্টেট বলেন, ই কমার্স বলেন, যে কোনো টাইপের, যে কোনো টাইপের যখন আমি লগো ক্রিয়েট করতে যাব, অলওয়েজ হচ্ছে ওই রিলেটেড অপশন দিয়ে আমি সার্চ করব, ওইটা দিয়ে আমি সার্চ করব, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ওইটা দিয়ে আমি সার্চ করব যে এইটা লগো কেমন। আমি যদি শুধু মনে করেন আমি এখন ওই যে ডেটিং লগোর যে বিষয়টা আছে, আমি যদি ডেটিং লগো করতে চাই, এখন আমি যদি মনে করেন লিখি যে লগো ডিজাইন, আমি লগো ডিজাইন লিখে সার্চ করলাম, এইখানে আমার কাছে লগো আসতেছে, তখন আমি চিন্তা করবো যে আচ্ছা কোন ধরনের লগো করলে ভালো হয়, এটা নিয়ে চিন্তা করব। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল লগো না, এখানে সব লগো আছে। আমি যদি এখান থেকে লগো করে, আমার লগো কনসেপ্ট হবে না। আর আমি যদি বলে দেই যে আমি ডেটিং লগো করব, আমি যদি ডেটিং লগো করব, এটা যখন আমি বলে দিব, তখন আমাকে কি করবে, সে ইন্ডিভিজুয়ালি ওই রিলেটেড কাজের মধ্যে নিয়ে যাবে আমাকে। ঠিক একইভাবে যখনই আপনি যে কোনো লগো করবেন, রিয়েল এস্টেট বলেন, ই কমার্স বলেন, এই অংশ আইটি রিলেটেড বলেন, অন্যান্য যে কোনো সেক্টর, অন্যান্য যেই কোনো সেক্টরের কথা বলবে না কেন, দেখেন খেয়াল করে দেখেন, এইখানে একটা দেওয়া আছে যে কনস্ট্রাকশন মেবি, আমি একটু যাই, একটা লগো ক্রিয়েট করার জন্য করতেছে, দেখি এখানে আছে কি না। এই দেখেন আইডিয়াল স্টার্ট সলিউশন লগো, এখানে একটা গেলাম, যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা। ইটস এ কনসালটেন্সিং বিজনেস, দেখেন কনসালটেন্সিং অলরেডি নিয়ে নিচ্ছে, যদিও এটা হচ্ছে আপনার $75 ছিল, দেখেন এটা হচ্ছে আপনার উইন হয়েছেন, উনি হচ্ছে রানার আপ হয়েছেন।
এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে উইন হয়েছেন, একটা হচ্ছে রানার আপ হয়েছেন, ঠিক আছে। আমি জাস্ট যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কনসাল্টিং যে অপশনটা আছে, আমি যদি কনসাল্টিং বিজনেস লগো যদি আমি সার্চ করি, অর্থাৎ সে যেহেতু আপনাকে বলছে যে এটা হচ্ছে আপনার, দিলাম, দেওয়ার পর আমি কি করতেছি, এখানে গিয়ে সার্চ করলাম হচ্ছে কনসাল্টিং, এখানে সার্চ করে দেন, কন্ট্রোল ভি দেন। আমি যখন এখানে সার্চ করলাম বিজনেস অ্যান্ড কনসাল্টিং লগো আইডিয়া, তখন আপনার সামনে চলে আসতেছে ওই রিলেটেড লগো। এখন হয়তো আপনি একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এইখানে যে লগোগুলো আছে এটার সাথে তো এই লগোটা মিলতেছে না, এই লগোটা তো মিলতেছে না। তো কেন মিলতেছে না? কারণ হচ্ছে উনি যে কনসেপ্ট দিছে ওই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, লগোটা ক্রিয়েট করতে হবে। তো উনি যেহেতু এখানে বলে দিছে যে আই ওয়ান্ট এ স্টার্ট বাটন, উনি কিন্তু বলেই দিছে আই ওয়ান্ট এ স্টার্ট বাটন ইন দ্য লগো সামওয়্যার, যে কোনো এক জায়গায় উনি একটা স্মার্ট চাচ্ছেন, স্টার্ট বাটন চাচ্ছেন, ওইটার উপর বেস করে কি করতেছে এরা হচ্ছে স্টার্ট বাটন রেডি করে দিচ্ছে। দেখেন স্টার্ট বাটন দিয়ে ওনাকে কাজটা করে দিচ্ছে, খেয়াল করে দেখেন। এরা যারা হচ্ছে কাজ করছেন সবাই হচ্ছে আপনার স্টার্ট বাটনটা ইউজ করছেন, যেহেতু উনি বলে দিচ্ছেন। আর বাকি যে আইডিয়াটা আছে, এই বাকির আইডিয়াটা হচ্ছে আমরা এইখান থেকে জেনারেট করব, আসলে কেমন টাইপের হইতে পারে আমরা একটু ট্রাই করে দেখব কেমন টাইপের হইতে পারে বা কেমন হয়। তো বারবারই কথাটা দেখেন, এই যে দেখেন উনি এখান থেকে হয়তো আইডিয়া নিচ্ছেন যে এখানে ছিল, বাকি অংশের মধ্যে এই কাজটা করছি, এখান থেকে হয়তো আইডিয়া নিচ্ছেন, অথবা অন্য কোথা থেকে আইডিয়া নিচ্ছেন, কোত্থেকে আইডিয়া নিচ্ছেন। দেখি ওনারা বলতেছে এটা হচ্ছে কপি টাইপ লগো, দেখি এটার মধ্যে ওনারা কপি বলছে, ফ্রম হোয়ার, প্রোভাইড লিঙ্ক, দেখেন খেয়াল করতে মেবি কপি বাট মাস্ট সামথিং চেঞ্জ, দেখেন ওনারা বলতেছে কপি লগো এটা শেষ, বাট কিন্তু চেঞ্জ নাই। এক একজন এক এক কথা বলবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটা কোথাও থেকে না কোথাও সে আইডিয়া জেনারেট করছে। ওই যে বললাম না, যেমন এইটা একটা আইডিয়া আছে, এটার থেকে ইচ্ছা করলে করতে পারে সে। যেমন লেখা ছিল হচ্ছে আইডিয়াল স্মার্ট স্টার্টের মধ্যে দেখেন এই স্টাইলটা ইউজ করছে, অর্থাৎ এইখান থেকে সে আইডিয়াটা নিয়েও কাজ করতে পারে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। অর্থাৎ আপনি কি করতে হবে, আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে এগুলো ঘাটতে হবে, বেশি বেশি ঘাটতে হবে। আর যেহেতু আমাকে আমার যে ক্লায়েন্ট আছে যারা হচ্ছে দেয়, ওনারা হচ্ছে বলে দেয় যে আসলে কি টাইপের কাজ করবে না করবে, সো দ্যাট ওইটা যদি আমি দেখি তাহলে মোটামুটি আমার একটু মোটামুটি আইডিয়া চলে আসবে। অর্থাৎ মাইন্ড ম্যাপিংয়ের অর্ধেক অংশটা চলে যাচ্ছে, যেহেতু উনি আপনাকে বলেই দিচ্ছে যে আমাকে এইটা লাগবে। তো স্টার্ট বাটনটা ইউজ করার জন্য এখন আমাকে কনসেপ্টটা ইউজ করতে হবে। এইভাবে আমাকে কি করতে হবে, এগুলো নিয়ে মাইন্ড ম্যাপিং করে, অর্থাৎ এগুলো নিয়ে সার্চ করে আমাকে কনসেপ্ট রেডি করতে হবে, দেন হচ্ছে আমি কাজটা করতে পারবো। তো প্রত্যেকটা কাজের মধ্যে, অর্থাৎ লগো রিলেটেড যাবতীয় আছে, শুধু লগো না, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ, সাপোজ মনে করেন আপনি একটা ফ্লায়ার তৈরি করবেন, যান ফ্লায়ারে যান, ফ্লায়ারের মধ্যে আবার ওই রিলেটেড ফ্লায়ারটা কেমন হয়, এডুকেশন রিলেটেড কেমন হয়, কনস্ট্রাকশন কেমন হয়, বিভিন্ন টাইপের। অর্থাৎ আপনি যেখানেই যাবেন না কেন ওটা, যেমন এটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কনসালটেন্সিং, আমি এখানে কি করতেছি কনস্ট্রাকশন দিচ্ছি, এই যে কনস্ট্রাকশন লগো, খেয়াল করে দেখবেন আমি যখন কনস্ট্রাকশনে গেছি দেখেন তখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কনস্ট্রাকশন লগোর ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আপনার মানে আলাদা একটা অপশন, এই হচ্ছে আপনার আলাদা একটা অপশন। অর্থাৎ কনস্ট্রাকশন এক ধরনের কাজ করবে, রিয়েল এস্টেট এক ধরনের কাজ করবে, ই কমার্স এক ধরনের কাজ করবে, তারপর হচ্ছে আপনার আইটি এক ধরনের কাজ করবে। অর্থাৎ এক একটা এক এক কোম্পানির এক এক ধরনের সিম্বল প্রকাশ করে, ওইটার মাধ্যমে প্রকাশ পায় হচ্ছে অ্যাকচুয়ালি ওই কোম্পানিটা কী কাজ করে। তো এই লগো মানে লগোর যেই ভাষা, এই ভাষা প্রকাশ করে দুইটা ওয়ে, এক নম্বর হচ্ছে সিম্বল অথবা তার স্লোগান। তো আমরা যদি কখনো স্লোগান দিই তাহলে হচ্ছে স্লোগানের মাধ্যমে প্রকাশ করব, আর যদি কখনো সিম্বল দিই তাহলে সিম্বলের মাধ্যমে প্রকাশ করব ওই কোম্পানিটা কি কাজ করে। আর এগুলো আমি খুঁজে পাবো হচ্ছে যখন এটা নিয়ে আমি মানে রিসার্চ করে কাজ করব। আর এগুলোর জন্য যে সিম্বলগুলো ক্রিয়েট করতে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের সিম্বল আমাকে ক্রিয়েট করতে হয়, সেই সিম্বলগুলো আমরা ফ্রি পিকের মধ্যে পেতে পারি, অথবা আপনি ইচ্ছা করলে গুগলে সার্চ করে, ইচ্ছা করলে লাইন আর্ট নিয়ে ওটাকে ভেক্টরাইজ করে আপনি কাজ করতে পারেন। ইচ্ছা করলে আপনার ভেক্টর অনেকগুলো সাইট আছে, অলরেডি আপনাদের সাথে আলাপ করা হয়েছে, যে ভ্যাকটিজে আছে, তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে গিয়ে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, ডিরেক্ট ভেক্টর ইউজ করে ওইখান থেকে সিম্বলটা ক্রিয়েট করে আপনি কাজ করতে পারেন। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার লগো কম্বিনেশন কোনো প্রবলেম হবে না। আচ্ছা,
তো লগো কম্বিনেশনের প্রথম যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে আপনার লগোর যে সিম্বল, বিভিন্ন কোম্পানির যে লগোগুলো আছে সেই কোম্পানিগুলো কেমন হয় এই সম্পর্কে আমরা জানলাম। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খেয়াল রাখেন, যতগুলো কোম্পানির লগো আপনি দেখতেছেন না কেন সেখানে যেমন আপনার নাম, এখন আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি, খেয়াল করে দেখেন, আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার নাম কি, আপনার নামটা কি, প্রথম একদম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার নেম। দেখবেন একদম প্রথম যে ইয়োর ফুল নেম। কেন? আপনি কে সেটা আগে জানবো, তারপর না হয় আপনার ডিটেলস জানবো। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যখন লগো ক্রিয়েট করব, লগোর নেমটা কি, অর্থাৎ কোম্পানির নেমটা কি, সেটা তো আমাকে ভালোভাবে প্রকাশ করতে হবে। আর এটা ভালোভাবে প্রকাশ করার জন্য এটা এখানে সাধারণত বেশিরভাগই সময় বোল্ড, যেটা হচ্ছে আই ক্যাচিং করবে, এরকম টাইপের আপনার লিখা দিতে হয়। যেমন খেয়াল করে দেখেন, এখানে লিখছে হচ্ছে আইডিয়াল স্টার্ট সলিউশন। এর মেইন থিমটা হচ্ছে আইডিয়াল, এর মেইন থিমটা হচ্ছে আইডিয়াল। তো এই জন্য আইডিয়ালটাকে আপনার কি করছে, হাইলাইটস করছে। খেয়াল করে দেখেন, মেইন থিমটা হচ্ছে হাইলাইটস করা হয়েছে আপনার আইডিয়ালটাকে। আর দেখেন সলিউশনটাও কিন্তু এই কোম্পানির একটা অংশ, কিন্তু সলিউশনটাকে সে কি করছে, এমন এক জায়গায় প্লেস করছে যেটা দেখতে সুন্দর হয়। এখন ওই একটা কোয়েশ্চেন ছিল যে আমি এটাকে কোথায় প্লেস করলে সুন্দর হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনের উপর। অর্থাৎ আপনার ডিজাইনটা কোথায় দিলে ভালো হবে সেটা আপনি দেখবেন। এইখানে দিলেও ভালো লাগতে পারে, এইখানে দিলেও ভালো লাগতে পারে, এখানে দিলেও ভালো লাগতে পারে। এইভাবে আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে আপনার কোথায় দিলে সুন্দর লাগবে, দেন হচ্ছে আপনি কি করবেন, কাজ করবেন। দেখেন লগো ডিজাইন, লগো ডিজাইনের এখানে কয়টা আসছে, 814টা। আবার গেলাম হচ্ছে ফ্লায়ার, স্যার স্ক্রিনটা আসেনি। স্ক্রিন আসলে আমার স্ক্রিনটা মনে শেয়ার, এখানে হচ্ছে ফ্লায়ার ডিজাইন আছে 18টা। আমি দিলাম হচ্ছে লগো, লগো ডিজাইন দিলাম, দেখেন 815টা। আবার দিলাম হচ্ছে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন দিলাম, এখানে হচ্ছে 18টা। আমি আবার এখানে দিলাম হচ্ছে টি শার্ট, এখানে দিলাম হচ্ছে টি শার্ট, দেখেন টি শার্ট ডিজাইন এখানে হচ্ছে 57টা। আবার হচ্ছে ব্যানার, এখানে কয়টা আছে দেখি, দেখেন 23টা, অর্থাৎ মার্কেট প্লে। আবার দিলাম হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ড দিয়ে যদি আমি সার্চ করি, আমার এখানে জিরো আছে, অর্থাৎ বিজনেস কার্ডের গা বলতেছে না, নাই, এখানে নাই। এখন আপনার নাই দেখে কি আপনি জানবেন না বাবা, করবেন না অন্যান্য মার্কেট প্লেসে কি নাই? আমার বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে আমরা যেগুলো শিখবো এর মধ্যে হচ্ছে লগো ডিজাইনটা সবচেয়ে বেশি, এরপর হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন, এরপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, এরপর হচ্ছে ব্যানার ডিজাইন। দেখেন লগো ডিজাইনের কাজ বেশি, লোকও কিন্তু বেশি, কিন্তু ফ্লায়ার ডিজাইনের মধ্যে আমি একটু আপনারা দেখাই, ফ্লায়ার ডিজাইনের মধ্যে লোক কম। দেখেন ফ্লায়ার ডিজাইনের মধ্যে এখানে দেখেন 18টা আপনার অপশন আছে, দেখেন ব্লো ফ্লায়ার আপনার এর মধ্যে 3 দিন হয়ে গেছে, 3 দিন বাকি আছে, এরপর হচ্ছে এখানে 7 দিন বাকি আছে, এরপর হচ্ছে দেখেন 3 দিন বাকি আছে, এরপর হচ্ছে আপনার 6 দিন বাকি আছে। আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। এখানে মানে গ্যাপ পড়ছে, এন্ট্রি পড়ছে হচ্ছে আপনার কয়টা, এখানে এন্ট্রি পড়ছে হচ্ছে আপনার এখন একটাও পড়ে নাই। এটার মধ্যে দেখি তো এন্ট্রি পড়ছে কয়টা, এটার মধ্যে হচ্ছে আপনার 9টা এন্ট্রি পড়ছে মাত্র। এটার মধ্যে এন্ট্রি পড়ছে কয়টা দেখি একটু, একটা মনে পড়ে নাই, না 16টা পড়ছে, খেয়াল করে দেখেন। অথচ আমি এইখানে একটু দেখাই আপনাদেরকে, লগোতে যাই, লগো ডিজাইনে যাই, লগো ডিজাইনে গিয়ে সার্চ করলাম, মনে করেন এটার মধ্যে দেখেন 301টা, 349, 155, 1299, 1629, 2113, 1093। এটার মধ্যে এখনো পড়ে নাই, এটার মধ্যে এখনো পড়ে নাই, এটার মধ্যে এখনো পড়ে নাই। বলার উদ্দেশ্য হচ্ছে মানে কন্টেস্ট কোথায় চলে যাচ্ছে, কারণ কেন, ওই যে লগো নিয়ে কাজ করতে ভালো লাগে, বাকিগুলো কি সমস্যা, বাকিগুলোর মধ্যে কি ইনকাম আসে না, প্রত্যেকটার মধ্যে ইনকাম আসে। এখন আপনি চিন্তা করে দেখেন যে কন্টেস্ট যেখানে কম হচ্ছে ওইখানে আবার পসিবিলিটি বেশি, আর কন্টেস্ট যেখানে বেশি হচ্ছে সেখানে আমার পসিবিলিটি কম। তাই বলে কি আপনি ফ্লায়ার ডিজাইন করবেন না, তাই বলে কি আমি ব্যানার ডিজাইন করব না, তাই বলে কি আমি বিজনেস কার্ড ডিজাইন করব না, আমি তাই বলে কি আমি লগো ডিজাইন করব না, যেটা আপনার ইচ্ছা হয় ওইটা আপনি করবেন। আপনি যদি মনে করেন যে আমি লগো ডিজাইন করে আমি করতে পারবো, করতে পারবেন। যেমন আমার এক স্টুডেন্ট গত
খেয়াল করে দেখেন উনি একটা লগো ক্রিয়েট করছেন বা লগো নিয়ে কাজ করছেন। এই লগোটা হচ্ছে আপনার একটা কোম্পানির লগো, যেটার মধ্যে লেখা আছে হচ্ছে আপনার ইউনাইটেড ক্যাবিনেট বা কি লেখা ছিল ভাই, একটু ইয়া করেন তো। যাই হোক, ইউনিভার্সাল গ্রানাইট ক্যাবিনেটারি। ক্যাবিনেটলি বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন সংকেত দিয়ে ইয়া করে একসাথে করছে। তো আমি এটা বলার একটা উদ্দেশ্য আছে, মাঝে মধ্যে আমাদের কিছু লেটার লগো আসে, আমাদের কিছু লেটার লগো আসে। যেমন এই যে উনি হচ্ছে ইউ সি ইউনিভার্সাল, হ্যাঁ ইউ আপনার ইউ সি এরকম দিয়ে আপনার কাজ করছেন, অথবা অনেক সময় লেখা থাকে যে আপনার রয়্যাল, রয়্যালের আর কথাটা হচ্ছে আপনার গা থাকবে, মেইন লগো হিসেবে থাকবে, অর্থাৎ আমাকে লেটার লগো হিসেবে ইউজ করতে হবে। এরকম টাইপের কিছু প্রবলেম হয় আমাদের। তখন আমরা কি করব, আপনার যেই লেটার ইচ্ছা, সাপোজ মনে করেন এ লেটার, আমি এ লিখে লেটার লিখলাম, এ লেটার লগো লেখা যদি আমি সার্চ করি, আপনারা দেখবেন গুগলের মধ্যে এ দিয়ে যে লেখা লিখছে, এ দিয়ে যে যত টাইপের লগো আছে মানে ডিজাইন আছে সব পাবেন, সব আপনার এ নিয়ে যত ডিজাইন আছে সব পাবেন। এটার একটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক সময় এরকম হয় এ বি সি ডি অংশ, দেখেন এখানে লেখা আছে এ ভেক্টর লেখা আছে, আমি এখানে যাচ্ছি গিয়ে দেখি, এই যে দেখেন এখানেও কিছু স্টাইল দেওয়া আছে, বুঝতে পারছি, এখানে হচ্ছে আপনার বিভিন্ন স্টাইল দেওয়া আছে। সো আমি কি করতে পারবো, এখান থেকে দেখে কাজ করতে পারবো। যেমন আবার বি, আমি এখানে বি গেলাম, বি লেটার লগো, এটা তো সব বি, সি লেটার লগো, ডি লেটার লগো, ই লেটার লগো, বি, মানে যা লিখবেন সব চলে আসবে, সব চলে আসবে, এটার একটাও আপনার কি হবে না, মিসিং হবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের এরকম অনেক সময় এ লেটার লগো, বি লেটার লগো এই অপশনগুলো আসে, এগুলো কিভাবে কি করবেন না করবেন ওই সময় আমরা কি করব এখান থেকে দেখব। যেমন উনি হচ্ছে ইউসি লিখছেন, আপনি যে ইউসিটা লিখছেন এই ইউসিটা যদি জমা দেন এটা আপনার কখনোই অ্যাকসেপ্টেবল না। আমি এখন যদি এখানে সি লিখি, এখানে যদি আমি সি লিখি, সি লেটার লগো ডিজাইন যদি আমি দেই, তখন আমার এখানে হাজার হাজার সি লেটার চলে আসবে, সি লেটার লগোগুলো চলে আসবে। তখন আমি যদি আবার এখানে ইউ লেটার লগো দেই, ইউ লেটার লগো দিয়ে যদি সার্চ করি, দেখবেন আমার এখানে ইউ চলে আসছে। তখন আমি বুঝতে পারবো ইউ এবং সিটা কেমন করে দেওয়া দরকার, ইউ এবং সিটা কেমন করে দেওয়া দরকার বা কি করা দরকার, এই জিনিসগুলো করব। নাম্বার 2 হচ্ছে আপনি যে শেপটা ক্রিয়েট করছেন, চারপাশে একটা শেপ ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে এটাকে কি করছেন, শিফট এবং অল্টার প্রেস করে ছোট করে কাজ করছেন। দেখবেন কর্নারগুলো একটু মোটা মোটা আছে, আমার কর্নারগুলোকে কি করতে হবে, আমি যে শেপটা ক্রিয়েট করব বা আমি যখন শেপটাকে করব ছোট বড় করব, আমি ছোট বড় না করে অফসেট পাতের যে বিষয়টা ছিল আমরা অফসেট পাত নিয়ে কাজ করব। এতে কি হবে, অফসেট পাত নিয়ে কাজ করলে হচ্ছে আপনার অফসেট পাতটা একদম অ্যাকুরেটলি চারিদিক থেকে সমান দূরত্ব বজায় রেখে আপনার কি করবে, আপনি ছোট বড় করতে পারবেন, বুঝতে পারছেন। এইভাবে আপনি কি করতে পারেন, ডিজাইন কনসেপ্টে রেডি করতে পারেন। কখনোই আমি আপনাদেরকে জানি এই জিনিসটা মানে হয়ে আসছে, সারা জীবন হয়ে আসছে, আরও হবে। এখানে একটা জিনিস খেয়াল করে দেয়, এটা হচ্ছে ইউসি, এটা হচ্ছে একটা ইউসি, বুঝতে পারছি। এটারও দেখে একটা জিনিস মনে হলো যে সি যে সবসময় বা ইউ যে সবসময় আপনার এইভাবেই দিতে হবে, বাম থেকে ডানের দিকে ঘুরাইতে হবে তা না, আপনি সেগুলো উপর থেকে নিচ দিয়ে স্টাইল করতে পারেন। এখন আপনি যদি এই ইউসিটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা নতুন করে কোনো শেপ বা অন্য কিছু ক্রিয়েট করতে পারেন, আপনি খুব সহজেই কিন্তু উপরে দিয়ে ইউনিভার্সাল অপশনটা ইউজ করে দিতে পারেন। আচ্ছা, তা আমরা এই জিনিসটা হইতেছে হবে, আমি আবারও বলতেছি, আমরা কি করব, এই যে আজকে যে প্রায় 40 মিনিট বা 50 মিনিট যাবত কথাগুলো বললাম, আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন, মনে করলাম যে সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদেরকে যদি আধা ঘন্টা পরে বলা হয় যে আপনি একটা লগো ক্রিয়েট করেন, আপনারা কি করবেন, সফটওয়্যারটা ওপেন করবেন, ওপেন করে একটা তৈরি করবেন, ব্যাং বা সাপের মতো একটা হবে, হওয়ার পর ওটাকে আপনি মানে সাবমিট করবেন। অথচ আপনি এটা নিয়ে কোনো মাইন্ড ম্যাপিং করবেন না, আপনি এটা নিয়ে কোনো টেনশন মানে করবেন না, দেখবেন না ওই রিলেটেড লগোগুলো কেমন হয়, আপনি চেষ্টা করবেন না যে আসলে এর থেকে কনসেপ্টটা কিভাবে বের করা যায়, এগুলো কি না করে কি করবেন, আমি নিজের মতো নিজে একটা করে দেব, এবং এটা হয়ে আসতেছে, হবে,
এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে দূর এত সময় ব্যয় করে, সময় আছে এটার পিছনে। মাত্র যে $50 দেবে, $50 হিসাব জানেন? $50 মিনিমাম হচ্ছে আপনার প্রায় 3,500 টাকা। $50 ইজ ইকুয়াল টু হচ্ছে 3,500 টাকা। আবার এই কাজটার জন্য যদি আপনি একটা টিউশনি করান 3,500 টাকা, প্রত্যেক দিন সকালের 2 ঘন্টা বা বিকালের 2 ঘন্টা ওইখানে গিয়ে পড়াইতে হবে, দেন হচ্ছে 1 মাস পরে 3,500 টাকা পাবো। আর আমি বেশি না 1 ঘন্টা যদি এটার পিছনে সময় ব্যয় করি, তাহলে আমার 3,500 টাকা ইনকাম হবে। ঠিকঠাক মতো যদি 2-3 ঘন্টা ইনকাম করি, ইউজ করি, তাহলে 3,500 টাকা ইনকাম হবে। এবার চিন্তা করে আপনি দেখেন, সবসময় রিয়েল লাইফের সাথে ইয়া করবেন। মানে একটা বিষয় নিয়ে একটু আলাপ করি, যে বিষয়টা আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে আমরা যখন লগো ডিজাইনের বিষয়ে মানে কথা যেহেতু বলতেছিলাম, সো লগো ডিজাইনের সাথে একটু সম্পৃক্ত একটা কথা আছে, সেটা হচ্ছে লগো এবং আইকন। অর্থাৎ অনেক সময় আমরা খেয়াল করে দেখি যে আমাদের কিছু আইকন ক্রিয়েট করতে হয়। যদি আপনি আইকন ক্রিয়েট করতে চান, তখন হচ্ছে আইকনটা কি জিনিস আর হচ্ছে আপনার লগোটা কি জিনিস, দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা সম্পর্কে একটু জানি। আপনাদের সাথে অলরেডি আলাপ করছি, এর আগে একবার আপনাদের সাথে দেখানো হয়েছিল যে আমি যদি আইকন কথাটা লিখি বা আইকন নিয়ে যদি একটু কাজ করি, তখন আসলে আইকনটা কি জিনিস হয় আর হচ্ছে লগোটা কি হয় সেটা সম্পর্কে আমার একটু জানা দরকার। আমরা জানি হচ্ছে লগো হচ্ছে কোনো কোম্পানির পরিচিতিমূলক প্রতীক, যার মাধ্যমে ওই কোম্পানির কি সার্ভিস প্রদান করে সেটা হচ্ছে প্রকাশ পায়, এটা হচ্ছে লগো। আর আইকনটা হচ্ছে ওই কোম্পানির কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস বা কোনো একটা ইন্ডিভিজুয়াল সেবা, এটা হচ্ছে আইকনের বহিঃপ্রকাশ। অর্থাৎ ওইটা দিয়ে আপনি হচ্ছে আইকনকে প্রকাশ করতে পারেন। আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেখে তাহলে বুঝতে পারবেন। যেমন ফ্লায়ার ডিজাইন। এখন এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। যেমন সার্চ অপটিমাইজেশন একটা অপশন দিয়েছেন, এখানে দিয়ে আপনার আলাদা আলাদা আইকন ইউজ করা আছে। আমি একটু জুম করে দেখাই, তাহলে মনে হয় আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ওনাদের লগো, ক্রিয়েটিভ এজেন্সি, এটা হচ্ছে তাদের লগো। আর ওদের সার্ভিস হচ্ছে এই অংশগুলো। এই সার্ভিসের মধ্যে খেয়াল করে দেখেন আলাদা আলাদা অপশন দিয়ে অ্যাক্টিভ করা আছে, অর্থাৎ আলাদা আলাদা আইকন ইউজ করা আছে। এটাকে বলা হয় আইকন, আর এটা হচ্ছে তাদের লগো। এখন এই আইকন আর লগোর মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা ক্রিয়েট করার জন্য, অর্থাৎ আমাকে যদি কেউ যদি বলে আমার কয়েকটা আইকন তৈরি করে দিতে হবে, আইকনগুলোর মধ্যে বেশিরভাগ ইউজ হয় হচ্ছে আপনার অ্যাপসের মধ্যে ইউজ হয়, এবং কোনো কোম্পানি ইন্ডিভিজুয়াল সার্ভিসটাকে শো করার জন্য আইকনটা ইউজ হয়। এখন এই আইকনটা আমরা তৈরি করব কিভাবে, বা আইকনটা নিয়ে কাজ করব কিভাবে? অনেক সময় দেখবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনার আইকন রিলেটেড কিছু অপশন আসে, অর্থাৎ আইকন রিলেটেড কিছু আপনার কন্টেস্ট আসে যে আপনার আইকন ক্রিয়েট করে দিতে হবে। আমি দেখি যে আইকন রিলেটেড কোনো অপশন আছে কিনা, যদি থাকে আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি এখানে লিখি যে আইকন ডিজাইন যদি আমি লিখি, দেখেন ক্রিয়েট এ লোগো অ্যান্ড আইকন ফর এ প্যালোট্রন রিলেটেড প্রজেক্ট। এখানে খেয়াল করে দেখেন ক্রিয়েট এ লোগো অ্যান্ড আইকন। এখন এখানে একটা কথা লেখা আছে ক্রিয়েট এ লোগো অ্যান্ড আইকন। এর মধ্যে অলরেডি আমরা জানি লগো কি জিনিস। লগো হচ্ছে ওই কোম্পানিটার সার্ভিস কি প্রোভাইড করে, তার যে সিম্বলটা সেটা হচ্ছে আপনার কোম্পানি পরিচিতি হিসেবে পরিচিতিমূলক যে সার্ভিসটা আছে, প্রতীকটা আছে, ওইটাই হচ্ছে লগো। আর আইকন হচ্ছে ওই কোম্পানির ইন্ডিভিজুয়াল কোনো সার্ভিসটাকে প্রকাশ করার জন্য যে সিম্বলটা ইউজ করা হয় হচ্ছে আইকন। আর নর্মালি এমনি আমরা জানি সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন এই যে দেখেন আমার উপরে যে বারগুলো আছে, সে বারের মধ্যে একটা অপশন দেওয়া আছে, যেমন আপনাদের নীলফামারি, তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার, মিট, তারপর হচ্ছে আপনার ইমেল, তারপর হচ্ছে আপনার ক্লাসরুম। এই যে অপশনগুলো আছে, এই অংশগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে লগো। আর এই যে অপশনটা আছে সেটা হচ্ছে আইকন, আর এটাকে বলা হয় ফ্ল্যাব আইকন। যদি ওয়েবসাইটের কোনো আইকন প্রকাশ করে, অর্থাৎ কোনো ট্যাবের অংশ হিসেবে ইউজ হবে, তখন হচ্ছে আপনার ফ্ল্যাব আইকন হিসেবে ইউজ হবে। আর যদি কোনো সার্ভিস হিসেবে ইউজ হবে, সেটা হচ্ছে নর্মাল সিম্বল বা আইকন হিসেবে ইউজ হবে। এরকম অনেক সময় আপনার অনেক সার্ভিস পাওয়া যায়, বা অনেক সময় অনেক দেখায় যে আপনার আইকন ক্রিয়েট করে দেবে, জাস্ট হচ্ছে আইকন ক্রিয়েট করে দিতে হবে। তখন হচ্ছে আমাকে কি করতে হবে, আইকন ক্রিয়েট করতে হবে। সাপোজ মনে করেন একটা কনস্ট্রাকশন কোম্পানি, সে তার একটা ফ্লায়ারের মধ্যে, যেমন এখানে আমরা লিখছি, এখানে যে অংশটা দেখছি সেটার মধ্যে হচ্ছে একটা ফ্লায়ার আছে। এই ফ্লায়ারটার মধ্যে সে কি করতে চাচ্ছে, তার ইন্ডিভিজুয়াল কিছু সার্ভিস ইউজ করতে চাচ্ছে। সাপোজ মনে করেন যে একটা ইলেকট্রনিক্স কোম্পানি, তার এখানে কিছু সার্ভিস আছে, যেমন এসি সার্ভিস আছে, তারপর হোম মেইনটেন্সের এই সার্ভিস আছে, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল সার্ভিস আছে, অর্থাৎ সার্ভিসগুলো আলাদা আলাদা।
ওনারা কি কি সার্ভিস চায়। আবার আমি যদি আরেকটু প্রকাশ করি, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট ইউজ করছেন, আপনার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। এখন ট্রেনিং ইনস্টিটিউটটার যে লগোটা আছে সেটা হচ্ছে মনে করেন আপনার একটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে আপনার ক্রিয়েটিভ আইটি মনে করেন। তো ওর যে কোম্পানির যে লগোটা আছে সেটা হচ্ছে আপনার উপরে থাকবে। ওই কোম্পানি আবার কি করতেছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলোর আবার সার্ভিস মানে ট্রেনিং প্রোভাইড করে। এখন যখন আমি গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যখন আইকন ক্রিয়েট করতে যাব, তখন আমাকে ইউজ করতে হবে, এইখান থেকে আপনি যাবেন গ্রাফিক্স ডিজাইন আইকন। যদি আমি ইউজ করি, ডিজাইন আইকন যদি আমি ইউজ করি, দেখবেন যে আমার এখানে কিছু আইকন আসতেছে, কিছু আইকন আসতেছে। আমি গ্রাফিক্স ডিজাইন আইকন যদি আমি দেই, তখন দেখবেন যে এই রিলেটেড কিছু আইকন আসতেছে, অর্থাৎ এগুলোকে বলা হয় আইকন, এই অংশটাকে বলা হয় আইকন। আমাকে কি করতে হবে, এখানে তো অলরেডি রেডি করা আছে কিছু আইকন, আমি কি করব, ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারি, ইচ্ছা করলে কি করতে পারি, নিজে একটা ক্রিয়েট করে নিতে পারি, নিজে একটা ক্রিয়েট করে আপনি সাবমিট করতে পারেন। সাপোজ মনে করেন আমি একটা উদাহরণ দেখাই, এখানে একটু খেয়াল করে দেখেন, আমার এক ক্লায়েন্ট আমাকে বলতেছে যে কিছু আইকন ক্রিয়েট করে দিতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আপনাকে আমার কোম্পানির জন্য কিছু আইকন ইউজ করতে হবে। এখন এই আইকনগুলো আসলে কোথায় ইউজ হয় এটা একটু জানা দরকার আমার। এই আইকনগুলো কোথায় ইউজ হয়, একটা আইকন তো দেখলাম যে কোথায় ইউজ হয়, সেটা হচ্ছে আপনি কোনো ব্যানার বা কোনো প্রচার মাধ্যমের মধ্যে কি করতেছেন, আইকন ইউজ করতেছেন। এছাড়াও এই যে গ্রামীণ ফোনে গেলাম, গ্রামীণ ফোনের মধ্যে যাওয়ার পর এই ওয়েবসাইটে গেলাম, তাদের ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখেন রিসার্চ, এই যে টাকার যে একটা অপশন দিচ্ছে, এটা হচ্ছে একটা আইকন। ফ্লেক্সি প্ল্যান, এই যে এখানে যে অংশগুলো ইউজ করছে, এটা হচ্ছে একটা আইকন, অর্থাৎ এগুলো হচ্ছে একটা আইকন। এই আইকনগুলো আমাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। খেয়াল করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আইকন, অর্থাৎ কোন ইন্ডিভিজুয়ালি সার্ভিসকে প্রোভাইড করার জন্য যে আলাদা আলাদা সিম্বলকে ইউজ করা হয়, ওগুলো হচ্ছে আইকন। ঠিক একইভাবে উনি হচ্ছে কিছু সার্ভিস চাচ্ছেন, অর্থাৎ উনি হচ্ছে আমার কাছে কিছু সার্ভিস চাচ্ছেন। একটু খেয়াল করে দেখেন, এর মধ্যে একটা সার্ভিস হচ্ছে আপনার এ ভেরি এংরি কাস্টমার, এ ভেরি এংরি কাস্টমার, একজন এংরি কাস্টমারের আপনার আইকন ক্রিয়েট করে দিতে হবে। এখন আমি এটাকে তৈরি করার জন্য এই অপশনটা তৈরি করছি, অর্থাৎ এই আইকনটা তৈরি করছি, যে একজন ভেরি এংরি কাস্টমার, যিনি হচ্ছে একজন রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করছেন, খাবার অর্ডার করার পর উনি যে খাবারটা দিচ্ছেন বা উনি যে যিনি হচ্ছে খাবারটা সার্ভ করছেন, ওই অনুযায়ী উনি যেটা চাচ্ছিলেন ওইটা আপনার হয় নাই বা ওইভাবে কাজ হয় নাই। উনি কি করছেন, রেগে গেছেন, রেগে গিয়ে ওনাকে বুঝাচ্ছেন যে এটা আপনার এংরি মানে ইয়া হয়ে গেছেন, জিনিসটা ভালো না। এখন আমি তো এভাবে নর্মাল একটা জিনিস দিয়ে বুঝা দিতে পারতাম যে আপনার এটা অ্যাংরি কাস্টমার, কিন্তু ওনার উপরে দেখেন কিছু সিম্বল ইউজ করা আছে, যে নর্মালি মানুষ যখন আপনার রাগান্বিত হয়ে যায়, সাধারণত যেটা বলে সেটা হচ্ছে কথা বলিস না আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এটা বলে না, তো মাথা গরম মানে কি ধোঁয়া বেরোনো, এরকম টাইপের। এই জিনিসটা আমি বুঝাচ্ছি এরকম টাইপের, যে উনি এংরি হয়ে গেছে, যাতে দেখে সিম্বলটা দেখে মানুষ বুঝতে পারে যে আসলে কি প্রকাশ করতেছে। আর উনি হচ্ছে নত হয়ে আসছেন, কেন নত হয়ে গেছেন, উনি হচ্ছে রাগান্বিত, উনি হচ্ছে নত, কারণ উনি ভুলটা করছেন। এই জন্য এটার এই হিসাবে আমি কি করলাম, এখানে হচ্ছে আপনার ইউজ করছে হচ্ছে আপনার ভেরি অ্যাংরি কাস্টমার। তারপর হচ্ছে খেয়াল করে দেখেন, এইখানে একটা অপশন দেওয়া আছে যে আপনার, এইখানে একটা অপশন দেওয়া আছে যে বেড টাইম স্টোরি, অর্থাৎ একটা বাচ্চা ঘুমাচ্ছে বা একটা বেবি ঘুমাচ্ছে, ওনার পাশে হচ্ছে আর ওনার মা অথবা বাবা কি করতেছেন, একটা গল্প শোনাচ্ছেন ওনাকে ঘুমানোর জন্য। এটার যে ইয়াটা আছে, আইকনটা আছে, এটা দিয়ে আমি এমনভাবে বোঝানো হয়েছে যাতে আপনি, উনি হচ্ছে বই পড়তেছেন, বইয়ের ইয়ার সামনে ওনাদের যেই খাটটা আছে সেটা ইয়ার সামনে, শোয়ার বিছানার সামনে, আর উনি হচ্ছে ঘুমানোর চেষ্টা করতেছেন, এখানে হচ্ছে স্টোরি টেল করতেছেন। এরপর খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে রোবারি, অর্থাৎ কি রোবারি করতেছে, বাচ্চাকে কিডন্যাপ করতেছে, বাচ্চাকে কিডন্যাপ করে চলে যায়। দেখেন মা হচ্ছে এখানে, ওনার সামনে একটা পিস্তল ধরানো আছে, এরকম টাইপের। আবার খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে এ কিডস প্লেইং উইথ এ গান, একটা বাচ্চা হচ্ছে গান নিয়ে খেলা করতেছে। অর্থাৎ এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে, প্রকাশ করতে হবে আপনার সিম্বলের মাধ্যমে। আর এটা হচ্ছে রোবারি, অর্থাৎ ব্যাংক রোবারি করতেছে, ব্যাংকের মধ্যে দুজন ডাকাত আসছে, এসে আপনার এটা কেটে ঢুকতেছে, এরকম টাইপের। এই জিনিসগুলো নর্মালি কি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি, এগুলো কি, এগুলো বোঝা যাচ্ছে। উনি হচ্ছে হার্ট অ্যাটাক, অর্থাৎ একজন মানুষ সিক হয়ে গেছেন, সিক হয়ে যাওয়ার পর হার্ট অ্যাটাক হয়েছেন। আর এটা হচ্ছে আপনার আড্ডা, অর্থাৎ কয়েকজন মিলে
আড্ডা দিতেছেন, কয়েকটা গার্লস মিলে আড্ডা দিতেছেন, এই জিনিসগুলো আমাকে যেটা কি করতে হবে, সিম্বলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর এটাই হচ্ছে আইকন, অর্থাৎ এর আলাদা আলাদা একটা সার্ভিস আছে, এগুলোর আলাদা আলাদা সার্ভিস আছে। ঠিক একইভাবে কোনো ইয়াতে গেলে আপনার ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে দেখবেন ওইখানে কিছু আলাদা আলাদা সিম্বল অ্যাড করা হয়, আলাদা আলাদা সিম্বল অ্যাড করা হয়। এই সিম্বলগুলোই হচ্ছে আপনার আইকন হিসেবে প্রকাশ পায়। যে আমার ইন্ডিভিজুয়ালি কোনো সার্ভিসের জন্য আমাকে কি করতে হবে, আইকন ক্রিয়েট করতে হবে। একটু আগে একটা কথা বলছিলাম যে আমার একটা কোম্পানি হচ্ছে ইলেকট্রিশিয়ান কোম্পানি, অর্থাৎ ইলেকট্রনিক্স কোম্পানি। সেখানে হচ্ছে আমার কিছু সার্ভিস আছে, যেমন এসি মেনটেন্সের একটা সার্ভিস আছে, রেফ্রিজারেটর মেনটেন্স সার্ভিস আছে। এই যে সার্ভিসগুলো আছে, আমি কি করতে চাচ্ছি, এই সার্ভিসগুলো আমার ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে চাচ্ছি। এখন এই জন্য আমাকে কি করতে হবে, একটা আইকন ক্রিয়েট করতে হবে। সাপোজ মনে করেন এসি মেনটেন্স, আমি এসি দিয়ে একটা সার্চ করলাম, এসি লিখে আমি একটা সার্চ করলাম, এসি আইকন লিখলাম। অর্থাৎ আমি কি করতে চাচ্ছি, এসি তৈরি করতে, মানে এসির একটা আইকন ক্রিয়েট করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা এসির আইকন, এখানে অনেকগুলো আইকন আছে, আপনি এখান থেকে একটা এসি আইকন নেন। সাপোজ মনে করেন আমি এটা নিলাম, এই হচ্ছে আমার আইকন। আমি রাইট বাটন ক্লিক করে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসছি, অর্থাৎ আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কারণ এটা নিয়ে আমি কাজ করব, এটা নিয়ে আমি কাজ করব। এখন যেহেতু আইকন ক্রিয়েট করব, সো দ্যাট আমাকে এসি মেনটেন্সের একটা আইকন ক্রিয়েট করতে হবে আমার নিজের মতো করে। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এই হচ্ছে আমার এসি আইকনের হচ্ছে এসির যে ইয়াটা আছে সেটা, এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি ট্রেস করে দিলাম, ইমেজ ট্রেস করে দিলাম। খেয়াল করে দেখেন, ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আরেকটা জিনিস বলি, এইসব জায়গার মধ্যে যেই আইকনগুলো ইউজ হয়, এগুলো আপনি ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, অর্থাৎ লগোর মতো এত আমাকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে না। কারণ হচ্ছে এগুলো নিয়ে তেমন মানুষ ভাবে না, ভাবে হচ্ছে মেইন যে থিমটা সেটা নিয়ে। বুঝতে পারছি, এই হচ্ছে আমার এসির আইকনটা চলে আসছে। এখন আমি মেনটেনেন্সের যেই আইকনগুলো আছে সেগুলো আমি ইউজ করব। এখন যদি আমি মেনটেনেন্স দেই, মেনটেনেন্স আইকন যদি আমি দেই, খেয়াল করে দেখবেন যে এখানে মেনটেনেন্সের আইকনের মধ্যে কি কি আছে। এর মধ্যে হচ্ছে আপনার এরকম অংশটা আছে, এইখানে এই অংশটাগুলো আছে। আমি চাচ্ছি যে এই অংশটা দিয়ে কাজ করতে, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, আমি বারবারই বলতেছি, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যে আমি এই কাজটা করি। আমি এখানে গিয়ে করলাম, এটাকে কপি করে নিয়ে আসলাম, আবার এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা দেখেন আইকনটা হচ্ছে আপনার পিএনজি আইকন, আইকনটা হচ্ছে পিএনজি আইকন। সো এটা আমি কি করব, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। আমরা জানি পিএনজি আইকনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা থাকে না, রাইট বাটন ক্লিক করে আমি সেভ করে নিলাম, এখানে রাখলাম, রেখে এখানে আমি কপি করে নিলাম হচ্ছে অ্যাজ এ জায়গা হিসেবে আমার ডেস্কটপের মধ্যে। আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে কি এখান থেকে দেখি, এই হচ্ছে মেনটেনেন্সের আইকনটা। আমি এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, ওপেন করার পর ইমেজ ট্রেসে গেলাম, ইমেজ ট্রেস করে ফেললাম, এক্সপান্ড করে ফেলছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি। এগুলি সবগুলোকে ধরেন, ছোট করে দিই। আচ্ছা, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, সবগুলোকে কপি করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এইটাকে এখন আমি যে কাজটা করব, আমি চাচ্ছি এটাকে এখানে অ্যাড করতে। খেয়াল করেন, এখানে আমি অ্যাড করতে চাচ্ছি যে এসি মেনটেনেন্স, অর্থাৎ এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি মেনটেনেন্স, আর এটা হচ্ছে আপনার এসি। এখন এসি মেনটেনেন্স যেহেতু ইউজ করবো, আমি এখানে ডিরেক্ট যদি বসাই দেয় জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। সো দ্যাট এটাকে সিলেক্ট করে এই সবগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাচ্ছি, পাত থেকে অফসেট পাতে যাচ্ছি। আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখেন মোটামুটি আমার এখানে একটা ইফেক্ট চলে আসছে। আমি ওকে করে দিলাম, ওকে করার পর এখান থেকে আপনি পাথ ফাইন্ডারে যান, ইউনিটে ক্লিক করেন, এটা হচ্ছে আমার ইউনিট করা হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমি যেটা তৈরি করছি পাথ ফাইন্ডারের মাধ্যমে। আর রাইট বাটন ক্লিক করে যদি আমি একটু অ্যারেঞ্জ করে দিই, ব্রিং টু সেন্ট টু ব্যাক করে দিই, দেখেন উপরে একটা, নিচে একটা, দুইটা। আমি যাচ্ছি ভিতরের অংশগুলো, এগুলো সিলেক্ট করেন, ভিতরের অংশগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। আর এই টোটাল অংশটাকে ধরে, আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি যদি উপরের অংশটাকে ধরি, এটা কিন্তু আবার গ্রুপ করা আছে, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিচ্ছি, হাইড করে দিয়ে আর এই যে অংশগুলো আছে সবগুলোকে সিলেক্ট করেন,
সিলেক্ট করে আমি কি করতেছি, ডিভাইড অপশনে ক্লিক করতেছি, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই অংশগুলো ডিলিট করে দিই। আমি টোটাল ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট করে দিলাম। এখন অল্টার কন্ট্রোল 3 দিয়ে যদি আমি আনহাইড করি, এখন দেখেন যে এসি মেইনটেনেন্সের একটা স্টাইল চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে এসি আর এই অংশটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মেইনটেনেন্স। এখন আমি যদি এটাকে রাখি, এটাকে যদি সিলেক্ট করে ছোট করি, ছোট করে যদি আমি এখানে লিখে দিই এসি মেইনটেনেন্স, অর্থাৎ আমার আইকনটা যদি এখানে এসি মেইনটেনেন্স হিসেবে, আর আপনি যদি চান এখন ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, কালারও চেঞ্জ করেন। আপনি যদি চান যে কালার চেঞ্জ করবেন, অর্থাৎ এই অংশটার কালার একটা চেঞ্জ করবেন, এই অংশটার কালার আরেকটা রাখবেন, আপনি যদি চান ইচ্ছা করলে করতে পারেন। সাপোজ মনে করেন আমি এটার অ্যাশ কালার দিলাম, বা আপনি এটা ইউজ করতেছেন অন্য কোনো কালারে, সাপোজ মনে করেন আমি এটা দিলাম জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, আমি এটা দিলাম, এটা হচ্ছে আপনার এসি, এখান থেকে চেঞ্জ করে নিই, এটা হচ্ছে এসি, আর মেইনটেনেন্সের যে অংশটা আছে সেটাকে আমি ইউজ করলাম হচ্ছে অ্যাশ কালার, অর্থাৎ এটা হচ্ছে এসি মেইনটেনেন্সের একটা আইকন ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে যে কোনো কিছুর আইকন আপনি আলাদা আলাদা করে ক্রিয়েট করতে পারেন। সাপোজ মনে করেন আমি এর আগে যেটা বলছিলাম যে গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক্স ডিজাইনের আপনারা দেখেন পেন টুল, কারণ আমরা সবাই জানি গ্রাফিক্স রিলেটেডের মধ্যে পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই পেন টুলটা যদি আমি ইউজ করে এরকম যদি একটা অংশের মধ্যে অ্যাড করে দিই, অথবা একটা দেখেন এখানে একটা অ্যাড করেছে, আইকন ইউজ করা হয়েছে, আপনি যদি এখানে এরকম টাইপের কোনো কিছু অ্যাড করে দেন, অর্থাৎ একটা মনিটরের মধ্যে পেন টুলটা অ্যাড করে দিচ্ছেন, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু অ্যাড করতেছেন, আপনি ইচ্ছা করলে একটার জায়গায় দুইটার জায়গায় চারটা আইকন আলাদা আলাদা করে ইউজ করে একটা কাজ করতে পারেন। যেমন খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে এই যে দেখেন, এটা একটু খেয়াল করেন, এটার মধ্যে দেখেন কতগুলো আইকন ইউজ করা আছে আলাদা আলাদা করে। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এখানে আসছে, আবার এখানে টেবিলের অংশটা হচ্ছে আলাদা আসছে। তো এইভাবে যদি আপনি চান যে আলাদা আলাদা করে কাজ করবেন, আপনি যেগুলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। অর্থাৎ কয়েকটা জিনিসকে একসাথে করে আপনি একটা ভাষা প্রকাশ করতেছেন, একটা অপশন বা অর্থ প্রকাশ করতেছেন, এটা হচ্ছে আপনার আইকন বলে। এই জিনিসগুলোকে বলা হয় আইকন। আর এই আইকনগুলো সাধারণত যে কোনো সার্ভিস ক্ষেত্রে, সার্ভিস প্রোভাইড করতেছে ওইটার ক্ষেত্রে আপনি ইউজ করা হয়। এটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, এটা ডিপেন্ড করবে তো সম্পূর্ণ আপনার ডিজাইনের উপর, যে আপনার ডিজাইনের কোন জায়গাটার মধ্যে আপনি ইউজ করতে চাচ্ছেন। সাপোজ মনে করেন আপনি এটা ইউজ করলেন, এতটুকু ইউজ করলেন, ইউজ করার পর এটার চারপাশ দিয়ে মনে করেন আপনি একটা ইলিপস ইউজ করবেন, করেন, কোনো সমস্যা নেই। এটা চারপাশ দিয়ে ইলিপস ইউজ করে এর মধ্যে হচ্ছে মানে এরকম টাইপের ইলিপসগুলোর মধ্যে হচ্ছে আপনার 5টা আইকন থাকবে। মনে করেন আপনি এরকম 5টা আইকন ইউজ করবেন, কন্ট্রোল ডি দিয়ে আমি ইউজ করলাম। এখন আমি এক একটার মধ্যে এক একটা আইকন ইউজ করব, এক একটার মধ্যে এক একটা আইকন ইউজ করব। অর্থাৎ এটার মধ্যে এসি মেইনটেনেন্স, এটার মধ্যে রেফ্রিজারেটর মেইনটেনেন্স, এটার মধ্যে আপনার ইলেকট্রনিক্স মেইনটেনেন্স, অর্থাৎ এক একটার মধ্যে এক একটা দিয়ে আপনি কী করলেন, নামগুলো দিয়ে দিলেন। অ্যাজ ইউজুয়াল এরকম আর কি। এই যে এটার মধ্যে যেরকম আমরা দিচ্ছি, এই যে দেখেন সার্চ ইঞ্জিন যেরকম আলাদা আলাদা করে দিতে পারেন। যে কোনো ডিজাইনের মধ্যে দেখবেন যে এরকম অ্যাভেলেবেল ডিজাইনের মধ্যে এরকম আইকন ইউজ করা আছে, অ্যাভেলেবেল। এই যে দেখেন এই যে আইকন দেওয়া আছে। এখন প্রত্যেকটা সেক্টর ক্ষেত্রে বিশেষ কিন্তু আপনার আইকন আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইকন আছে। দেখেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মার্কেট অ্যানালাইসিস। দেখেন এক একটার এক এক রকম আইকন ইউজ করা আছে। এখানে দেখেন দেখেন আলাদা আলাদা ইউজ করা আছে। এখন আপনি ইচ্ছা করলে এটা একটা দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে আলাদা আলাদা করে করতে পারেন। এটার ক্ষেত্রে কোনো সিম্বল, তারপর হচ্ছে লগো, এগুলোর মধ্যে অ্যাকুরেট কোনো জ্ঞান নেই। তবে হ্যাঁ, এর জন্য যেটা করে সেটা হচ্ছে আপনার যেই ডিজাইন হবে, ডিজাইন অনুযায়ী আপনাকে কি করতে হবে, একদম অ্যাকুরেট একটা রেঞ্জ নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যাতে সবগুলো সমান হয়, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, ওরকম না করে সবগুলো ছড়া যতগুলো দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সমান। দেখেন প্রত্যেকটা জায়গায় সমান। তবে ডিজাইনের ক্ষেত্রে সেটা ছোট বড় হইতে পারে, সেটা হচ্ছে আলাদা কথা। ডিজাইনের ক্ষেত্রে ছোট বড় হতে পারে, কিন্তু যখন আপনি ইউজ করবো সবগুলো যাতে সমান হয়, এটা হচ্ছে আপনার আইকনের প্রধান সিস্টেম। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, যেহেতু আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। সেটা অলরেডি আমরা আমাদের আইকন ক্রিয়েট করার জন্য, লগো ক্রিয়েট করার জন্য, বা আমাদের ডিজাইন ক্রিয়েট করার জন্য মোটামুটি আমরা অনেক কিছুই শিখছি। এখানে এই পর্যন্ত আমরা দেখেন কি কি টুলস নিয়ে কাজ করছি। আমরা সিলেকশন টুলস নিয়ে কাজ করছি, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে কাজ করছি, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করছি, ক্লাসো টুল নিয়ে কাজ করছি, পেন টুল নিয়ে কাজ করছি, কার্ভেচার টুলস নিয়ে কাজ করছি, টাইপ টুল নিয়ে কাজ করছি, লাইন সেগমেন্ট টুলস নিয়ে কাজ করছি, শেপ টুল নিয়ে তো কাজ করতেছি। এরপর খেয়াল করে দেখেন আমরা এখানে রোটেট টুলস নিয়ে কাজ করছি, আইড্রপার টুলস নিয়ে কাজ করছি,
তারপর হচ্ছে আপনার আর্টবোর্ড টুলস নিয়ে কাজ করছি, হ্যান্ড টুল নিয়ে কাজ করতেছি। এই যে কাজগুলো আছে এগুলোর মধ্যে আমরা অনেকগুলো অংশ নিয়ে অলরেডি কাজ করছি। তা আপনাদেরকে আমি আরো একটা অপশন নিয়ে কাজ করাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে যার নাম হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলস নামের একটা অপশন আছে। সেই বিষয়টা নিয়ে একটু কাজ করব। শেপ বিল্ডার টুলসটা কি, কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে একটু দেখবো। এরপর হচ্ছে আরো একটা অপশন দেখাবো আপনাদেরকে। শেপ বিল্ডার টুলস কি জিনিস সেটা একটু দেখি। আমি এখানে একটা ইলিপস তৈরি করলাম। আমি এখানে একটা ইলিপস নিলাম, অল্টার প্রেস করে এখানে আরেকটা ইলিপস নিলাম, দুইটা। এখানে হচ্ছে আরো একটা ইলিপস নিলাম, তিনটা। আমি এক কাজ করে মিডলের অপশনটাকে একটু বড় করে দিই, এই নিলাম, এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটার মধ্যে কালারটা চেঞ্জ করে দিই, এটা দেই, এটার মধ্যে কালারটা চেঞ্জ করে দিই, আলাদা আলাদা কালার দিলাম। এই হচ্ছে একটা শেপের অপশন, আমি এখানে রাখলাম এটাকে। আর এখানে হচ্ছে আমি আরো একটা শেপের অপশন নিচ্ছি, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করি। অল্টার প্রেস করে একটু কপি করি। কালারটা চেঞ্জ করে দিই, আর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা কপি করি, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমরা অনেক সময় এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে অর্থাৎ আমাদের কাজের জন্য আর কি এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি ডিভাইড অপশানে ক্লিক করলাম, খেয়াল করবেন জিনিসটা। ডিভাইড অপশানে ক্লিক করলাম, আনগ্রুপ করতেছি। এটা হচ্ছে আলাদা একটা পার্ট, 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 এটা হচ্ছে একটা আলাদা একটা পার্ট। অর্থাৎ 1 2 3 4 5 সবগুলোর হচ্ছে আলাদা আলাদা পার্ট আছে। এটা হচ্ছে ডিভাইডের মাধ্যমে কাজ করা। এই একই কাজটা শেপ বিল্ডার টুলসে কিভাবে কাজ করে সেটা একটু দেখি। আমি এখানে রাখি, আমি এটাকে একটু বড় করে নিই। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলসটা যাই, শেপ বিল্ডার টুলসে গিয়ে আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এখানে ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমি ক্লিক করতেছি, এখানে আমি ক্লিক করতেছি। সবগুলো যখন আলাদা আলাদা ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তাহলে এইটার রেজাল্ট আর এটার রেজাল্ট কিন্তু সেম, একই জিনিস, অর্থাৎ সেম, সবগুলো আলাদা আলাদা কেটে গেছে, কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কালার কিন্তু সব একরকম হয়ে গেছে। অর্থাৎ পাথফাইন্ডার আর শেপ বিল্ডার টুলসের মধ্যে ডিভাইড করার ওয়ে আছে, অর্থাৎ একসাথে কাজ করতে পারবো, কিন্তু সমস্যা একটাই, কালার একটা চলে আসবে। আচ্ছা, পাথফাইন্ডার মানে এর মধ্যে আপনার শেপ বিল্ডার টুলসের মধ্যে আরও কয়েকটা সুবিধা আছে। সেই সুবিধাগুলো হচ্ছে সুবিধাগুলো হচ্ছে যে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মনে করেন কোনো কারণে, ভালো করে খেয়াল করবেন, কোনো কারণে মনে হচ্ছে যে আপনার এই জিনিসটাকে আপনি একসাথে করতে চাচ্ছেন। এখন আমি যদি ডিভাইড অপশানে ক্লিক করি, রাইট কমেন্টগুলো আনগ্রুপ করার পর এইটা এবং এটা দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে ইউনিট করতে হবে। এটা হচ্ছে আমরা ডিভাইডের মাধ্যমে করতে পারি। কিন্তু এই কাজটাই যদি আমি এর মধ্যে করতে চাই, শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করতে চাই, তাহলে কি রেজাল্ট আসবে? আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে গেলাম, গিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, দুইটাকে একসাথে যদি ড্র্যাগ করি আর এই দুইটাকে যদি একসাথে ড্র্যাগ করি, দেখেন, খেয়াল করে দেখেন, এইটা এবং এইটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে এবং এই অংশটা হচ্ছে সম্পূর্ণ কেটে গেছে। অর্থাৎ আমাকে আর ইউনিট সামথিং এরকম কোনো কিছুই করতে হবে না, খুব সহজে আমি ইচ্ছা করলে কাজ করতে পারি। আমি ইচ্ছা করলে খুব সহজেই এভাবে কাজ করতে পারি আমার প্রয়োজন মতো। ঠিক একইভাবে আপনি যদি এই জায়গাগুলোর মধ্যে কাজ করেন, অর্থাৎ আমি যদি শেপ বিল্ডার টুলসে যাই, এখানে যদি ড্র্যাগ করে যদি এই পর্যন্ত নেই, তাহলে এটা কিন্তু আলাদা একটা শেপ। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নেই, এটা হচ্ছে আলাদা একটা শেপ। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে কালার সব এক হয়ে যাবে, কালার সব এক হয়ে যাবে, অর্থাৎ এগুলো কেটে যাচ্ছে। শেপ বিল্ডার টুলস ইউজ করার আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করার পর আমি এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত, ভালো করে খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে দুটা লাইন ক্রিয়েট করলাম। খেয়াল করেন, দুটা লাইন ক্রিয়েট করলাম, আলাদা আলাদা দুটা লাইন ক্রিয়েট করলাম। দুটা লাইন ক্রিয়েট করার পর আমি জাস্ট এখানে একটা কালার দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা করা এই করলাম, করার পর এখন যদি আমি এটাকে ডিভাইড করতে চাই, ভালো করে খেয়াল করেন, আমি যদি এটাকে ডিভাইড করতে চাই, আমাকে সিলেক্ট করতে হচ্ছে, ডিভাইড অপশনে প্রেস করব, আনগ্রুপ করব, করার পর সবগুলো হচ্ছে আলাদা আলাদা কাজ করতেছে।
এই একই কাজটা যদি আমি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করি তখন আমার কি সুবিধা আছে দেখেন আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমার এই যে অংশগুলো এক্সট্রা অংশগুলো খেয়াল করেন আমি চাচ্ছি এক্সট্রা অংশগুলো ফেলে দিতে আমি যদি শেপ বিল্ডার টুলসে যাই গিয়ে যদি এখানে ক্লিক করি তবে অল্টার প্রেস করে যদি আপনি ক্লিক করেন দেখেন আমার এক্সট্রা অংশগুলো কি হচ্ছে চলে যাচ্ছে খুব সহজে আমার এক্সট্রা অংশগুলো ক্লিক করলে চলে যাচ্ছে এক্সট্রা অংশগুলো চলে 2 নম্বর হচ্ছে আপনি যদি এটাকে আলাদা করতে চান আপনি জাস্ট এখানে ড্র্যাগ করেন আবার এখানে ড্র্যাগ করেন আবার এখানে ড্র্যাগ করি এখানে একটা জাস্ট ড্র্যাগ করতেছে আর কিছু না দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে অর্থাৎ আপনি কোনো কিছু নিছেন কোনো কাজের জন্য নিছেন অর্থাৎ এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে আপনি কাজটা করার জন্য নিছেন অর্থাৎ এই জায়গাটার মধ্যে কাজটা করতে এখন যদি আমি এইখান থেকে আবার এই পর্যন্ত আনতে চাই এখান থেকে এই পর্যন্ত আনতে চাই এখান থেকে যদি এই পর্যন্ত আনতে চাই এখান থেকে এখন এই পর্যন্ত যদি করতে চাই এই পর্যন্ত আমি যেটা জানি অর্থাৎ আমি যদি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে কাজটা করি তো সরি আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে যদি কাজটা করি তখন আমাকে কি করতে হবে আগে হচ্ছে এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে এইখানে অর্থাৎ প্রত্যেকটার মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করতে হবে একটা একটা করে অ্যাড করব অ্যাড করার পর ডিরেক্ট সিলেকশনে যাব গিয়ে আমি কি করতেছি ডিলিট প্রেস করে ক্লিক করে ডিলিট প্রেস করে করে আমি অর্থাৎ ইন্ডিভিজুয়াল আপনার পয়েন্টসগুলো ধরে আমি ডিলিট করে ফেলতেছি ঠিক একই কাজটা আমি যদি আপনার শেপ বিল্ডার টুলসের মাধ্যমে করতে চাই যাই জাস্ট অল্টার প্রেস করেন অল্টার প্রেস করে হচ্ছে মাইনাস হয়ে যাবে আমি জাস্ট ক্লিক করব এরা হচ্ছে যেখানে আপনার একসাথে থাকে ওই পর্যন্ত তারা রাখবে বাকিগুলো হচ্ছে ডিলিট করে দিবে এটা যে কোনো জায়গায় হইতে পারে যখন আপনি ভিতরে কোনো কিছু এক করতে যাবেন সাপোজ মনে করেন সবগুলো ধরলেন এই ভিতরে আমি এই দুইটা এক করতে চাচ্ছি তখন আমি কি করব শেপ বিল্ডার টুলসে গেলাম এটাকে ক্লিক করলাম আবার এটাকে সাথে ক্লিক করতেছি সরি আমি এখানে শিফট প্রেস করে ক্লিক করতেছি এজন্য চলে গেছে আমি শিফট প্রেস বাড়াতে এই করতেছি আমি এখানে ক্লিক করলাম সাথে হচ্ছে এটাকে ধরে এটা নিয়ে আসছি দেখেন যে তিনটা ধরছি তিনটাই কিন্তু একসাথে হয়ে গেছে যেই তিনটা ধরছি তিনটাই হচ্ছে আপনার একসাথে হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে যেটা ইচ্ছা যেমন এই দুইটা ইচ্ছা আপনি দুইটাকে সিলেক্ট করে অবশ্যই সিলেক্ট রাখতে হবে ধরে এই দুইটাকে একসাথে করতে চাচ্ছেন হয়ে গেছে আবার এই দুইটাকে একসাথে হয়ে যাবে অর্থাৎ যেভাবে চাইবেন ওইভাবে আপনি কি করতে পারবেন এভাবে কাজ করতে পারেন এই হচ্ছে শেপ বিল্ডার টুলস আর হচ্ছে আপনার ডিভাইডের কাজের মধ্যে পার্থক্য এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে তাহলে আমরা ইউজ করব কোনটা ভাই এখানে আপনার ইউজ করবেন কোনটা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোনটার মধ্যে ইউজ করে মানে আরাম পাবেন যেটা ভালো লাগে আপনি ওইটাই ইউজ করেন কোনো প্রবলেম নেই যেটা ভালো লাগে আপনি ওইটাই ইউজ করেন আমরা এখানে ডিভাইড অপশন দেখলাম পাথফাইন্ডারের ডিভাইড অপশন দেখলাম তারপর হচ্ছে আপনার মাইনাস ফ্রন্ট অপশনটা দেখলাম এরপরে হচ্ছে আরও একটা অপশন দেখছি সেটা হচ্ছে ডিভাইড অবজেক্ট বিলো একটা অপশন দেখছি এখন আবার দেখলাম হচ্ছে শেপ বিল্ডার টুলস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাকে আপনার কাজটাকে সহজ করে দেওয়ার ওয়ে এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি ওইটা ইউজ করবেন আচ্ছা এই ক্ষেত্রে আবার একটা কথা বলে রাখি অনেকের মধ্যে এই জিনিসটা আসবে বা অনেকেই ভুলটা করবেন এই জন্য আসলে দেখায় দেওয়া সাপোজ মনে করেন আমি এখানে একটা লাইন নিছি আবার এখানে একটা কি করলাম লাইন নিলাম দুইটা লাইন টুল আসছে এখন দুইটা লাইন টুল আসছে আমি একটু নিচে নামিয়ে দিই লাইন টুল আসছে আমরা অনেকে যেটা করি আর কি এই ভুলটা অনেকেই করে এই জন্য দেখায় দেওয়া এখানে হচ্ছে শেপ বিল্ডার টুলসে গেল গিয়ে এখানে ক্লিক করছে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলো আবার এখানে ক্লিক করলো এখানে ক্লিক করতেছে করার পর অনেকে বলতেছে কি ব্যাপার ডিভাইড তো হলো না আপনি তো ডিভাইড করেন নাই এখনো অর্থাৎ আলাদা আলাদা করেন নাই আপনি জাস্ট যেটা করছেন এক্সট্রা যে অংশটা আছে সেটা ফেলে দিছেন এখন যদি ডিভাইড করতে হয় বা আলাদা করতে হয় তখন আপনাকে শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে ড্র্যাগ করতে হবে আবার এখানে ড্র্যাগ করতে হবে আবার এখানে ড্র্যাগ করতে হবে এভাবে যদি আপনি ড্র্যাগ করেন তখন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আমাকে যেইটার মধ্যে নিয়ে কাজ করবো ওটার মধ্যে আমাকে একদম অ্যাকুরেট ওটার মধ্যে হচ্ছে আমাকে ড্র্যাগ করে নিতে হবে সাপোজ মনে করেন আমি যদি একটু আপনাদেরকে একটা ইলিপস নেই ইলিপস নেওয়ার পর যদি আমি একটু দেখাই আপনাদেরকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে একটা কপি করি আচ্ছা এটাকে আবার কি করতেছি একটা কপি করে নিই
এইভাবে কপি করি তাহলে ভালো হয়। এগুলি সব হচ্ছে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, এটাকে আমি কপি করতেছি। তো ফাইন, এতটুকু নিলাম। এখন দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করতেছি, শেপ বিল্ডার টুলসে যাচ্ছি। শেপ বিল্ডার টুলসে গিয়ে আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে এটাকে কি করতেছি, অল্টার প্রেস করে মাইনাস করে দিতে। দেখেন ভিতরেরটা যদি মাইনাস করতে চান অল্টার প্রেস করবেন, এটা যদি আলাদা করতে চান জাস্ট এখানে ড্র্যাগ করেন। এখানে আমি ড্র্যাগ করলাম, দেখেন এটা আলাদা। আবার যেহেতু এটা মাইনাস করব, আমি কি করব, অল্টার প্রেস করে এখানে মাইনাস করে দিচ্ছি, এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি। আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। এখন যদি উপরেরটা ধরি, উপরেরটা হচ্ছে একটা পার্ট, নিচেরটা ধরি, নিচেরটা হচ্ছে একটা পার্ট। অনেক সময় আমরা এরকম অনেক সময় ডিজাইনগুলো দেখি যে এরকম ডিজাইন করতেছে, অর্থাৎ আপনার ভিতরে এবং বাইরের মধ্যে দেখা যাচ্ছে একটা ইফেক্ট, অর্থাৎ রাউন্ড টাইপের একটা ইফেক্ট। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজটা করা, আমি বারবারই বলতেছি, কারণ হচ্ছে আমি ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি। এই আমি ইউজ করলাম, এখানে গেল, এটা আপনার গ্রেডিয়েন্টস দিয়ে জাস্ট উপরের দিকে উঠাই দিলাম। আর এটাকে ধরে জাস্ট একই জিনিসটাকে আমি এখানে রিফ্লেক্ট করতে চাচ্ছি, এই হচ্ছে আপনার একটা অপশন। অর্থাৎ এরকম টাইপের কিছু ইফেক্ট দেখি আমরা মাঝে মধ্যে, এটাকে দেখানোর উদ্দেশ্যে এটা দেখানো। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে কালারটা নিয়ে আসি, অর্থাৎ ডার্ক কালারটা নিয়ে আসলাম এখানে। আর এখানে আমি হালকা ক্লিক করে এখানে হালকা কালারটা নিয়ে আসলাম, বা আপনি আরেকটু হালকা দিতে পারেন, ইচ্ছা করলে আপনি হালকা আরেকটু দিতে পারেন, অর্থাৎ এটাকে আরেকটু ডার্ক করতে পারেন। এখানে ডার্ক করে দিলাম। আর এটাকে ধরে কি করতেছি, এখান থেকে আমি ডার্ক করে দিচ্ছি। অনেক সময় এরকম ইফেক্ট দেখি, অর্থাৎ এই যে দেখেন লগো ক্রিয়েটের মধ্যে অনেক সময় দেখেন এখানে আপনার কিছু ইফেক্ট আছে, অর্থাৎ ডিজাইনগুলো কিভাবে করবেন সেইগুলো দেখানো আর কি, আর কিছু না। এই যে দেখেন, আপনি যদি করতে চান ইচ্ছা করলে এই যে ডিজাইনগুলো আছে এগুলো করবেন, করতে যদি চান আপনি ইচ্ছা করলে এরকম করে করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয়। সম্পূর্ণটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে করতে পারেন। তো এই জিনিসটা যদি আমি ডিভাইড অপশনের মাধ্যমে করতাম, তখন দেখা যেত একবার ডিভাইড করতে হচ্ছে, আবার আনগ্রুপ করতে হচ্ছে, আবার দিতে হচ্ছে, এইভাবে কাজ করতে হয়। তো এইভাবে না করে আপনি ইচ্ছা করলে এইভাবেও কাজটা করতে পারেন আপনার ইচ্ছা মতো। স্টাইলটা যদি একটু দেখাই, যেহেতু আপনার কথা আসছে জন্য ইয়া করা আর কি, একটার মধ্যে আরেকটা করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এফ দিয়ে একটা কপি করলাম, ছোট করে ফেলি, সিলেক্ট করে আমি জাস্ট আপাতত মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি। আচ্ছা দেখেন ডিজাইনগুলো কিভাবে করে আর কি। আচ্ছা কাজ করি, ইলিপস নিয়ে কাজ করি তাহলে সুবিধা হবে। এটা কেমন ছিল, আচ্ছা এটা অনেক বেশি কার্ভ ছিল না, বেশি কার্ভ দিয়ে করি। এখন যদি এটাকে ধরি, দেখেন এটার মিডল পয়েন্টটা কোনটা, আমি মিডল পয়েন্ট একটু বের করি।
রোডের অপশনে যাচ্ছি, অল্টার প্রেস করে একদম সেন্টারে ক্লিক করতেছি। এখানে 360 ডিগ্রি আছে, তো 360/6 দিয়ে দিলাম, প্রিভিউ কপি করলাম, কন্ট্রোল ডি ইউজ করেন। এই হচ্ছে আমার 6টা কাজ। সবগুলো যদি আমি সিলেক্ট করি, একে ডিলিট করে দিই, ওকে ডিস্টার্ব করবে। আচ্ছা, এখন আমি যদি সবগুলোকে ধরি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে ইউজ করলাম হচ্ছে শেপ বিল্ডার টুলস, অল্টার প্রেস করে আমি এক্সট্রা অংশটাকে ফেলে দিচ্ছি। আচ্ছা, ভিতরের অংশগুলো ফেলে দিই। পয়েন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, করলাম। আবার শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করেন। একটা করলাম, দুইটা করলাম, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এগুলো কিন্তু প্রত্যেকটা কালার আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে স্ট্রোক কালারটা দিয়ে দেন, দেখেন আসেন চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রেড কালারে গেলাম মনে করেন। আচ্ছা, কালার গাইডটা কোথায়? কালার গাইড, কালার গাইড, কালার গাইড। আচ্ছা, রেড কালার দিই। এই কালারটাকে ধরে এই কালারটাই দেই, বাট হচ্ছে একটু ডার্ক করে দিই। আবার কি করলাম, এটাকে ধরলাম, এটাকে ধরে এই কালারটাই দেই, আর একটু ডার্ক করে দিই। আমি এটাকে ধরলাম, এই কালারটাই দিলাম, দিয়ে আর একটু ডার্ক করে দিই। আবার এটাকে ধরেন, এবার একটা অন্য কালার দিই, গ্রিন স্টেপের দিই, এটাকে ধরি, একই কালার দিই, বাট হচ্ছে একটু হালকা করে দিই। এই হচ্ছে আলাদা আলাদা কালার। এখন আপনি যদি এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করেন, আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করলাম এটার মধ্যে, বা আপনি যদি চান যেটাকে শপিং করবেন, আপনি যেগুলো শপিং করতে পারেন। আবার এটাকে সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেন, এখানে শপিং করতে চাইলে করতে পারেন। এখানে কালারটা দিয়ে দিচ্ছি হচ্ছে, ডাবল ক্লিক করে কালারটা, এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিই, আর এটার মধ্যে হচ্ছে এই কালারটা। আবার এটাকে সিলেক্ট করেন, এটাকে দেন, আরো ডার্ক কালার যদি ইউজ করতে চাই আমি, এটাকে সিলেক্ট করেন, এই কালারটা দেই, এটাকে সিলেক্ট করি, আবার এই কালারটা দেই, এটাকে সিলেক্ট করেন, এই কালারটা দিই, আচ্ছা এই দিলেন। দেওয়ার পর এখনো কি করতেছি, এগুলো সবগুলো স্ট্রোকটা অফ করে দিই। জাস্ট আমি দেখাচ্ছি, তো এই জন্য কালার কম্বিনেশন ওরকম ইয়া করতেছি না। এটার মধ্যে মনে হয় অন্য কালার দিলে ভালো হবে।
আপনি চাইলে এইভাবে করতে পারেন। বুঝতে পারছেন কথাটা? এখানে মনে হয় আসেনি ঠিকঠাক মতো, ডার্ক করে দেওয়া। বুঝতে পারছেন? ম্যাশ টুলটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে আরও কিছু জানানো হবে, জাস্ট আমি ওনার ইয়াতে দেখাই দিচ্ছি। এই হচ্ছে আমি একটা কাজ করছি, কাজ করার পর এই যে ম্যাশ টুলটা যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে কোনো কিছু কাজ করতেছে না। আমি যদি পাতের মধ্যে ক্লিক করি তখন দেখেন এখানে আমার একটা লাইন চলে আসছে। আমি একটু জুম করে দেখাই। আবার যদি এখানে একটা পাতার মধ্যে ক্লিক করি, লাইন চলে আসছে। আবার যদি আমি একটা পাতার মধ্যে ক্লিক করি, লাইন চলে, অর্থাৎ এইভাবে আমি চাইলে কি করতে পারি, লাইন ক্রিয়েট করতে পারি। অ্যাকচুয়ালি কেন লাইনটা ক্রিয়েট করতেছি, কি কারণে করতেছি, এই যে আপনার রেক্টেঙ্গুলারের থেকে ভালো বুঝবেন হচ্ছে আপনার জ্ঞাতে, আমি একটু ধরি, ডিলিট করে দিই, এটার থেকে ভালো বুঝবেন হচ্ছে আপনার ইলিপসের মধ্যে। আমি গেলাম এখানে একটা ব্ল্যাকই রাখি, ম্যাশ টুলে গেলাম, ম্যাশ টুলে গিয়ে এই জায়গায় ক্লিক করলাম। খেয়াল করে দেখেন একটা বাঁকা একটা কার্ভ আসছে। ম্যাশ টুল যেটা করে সেটা হচ্ছে সে ওই অনুযায়ী আপনার একটা কার্ভ তৈরি করার ট্রাই করে, অর্থাৎ আমার যেই শেপটা আছে শেপ অনুযায়ী একটা কার্ভ তৈরি করার ট্রাই করে। এটা কারণ হচ্ছে গোল রাউন্ড টাইপের কিছু বোঝানোর ট্রাই করে আর কি। আচ্ছা, এই আমি করলাম, এখানে আরেকটা দিয়ে দিই। আচ্ছা, এই দিলাম। এখন মনে করেন আপনি যদি এটা করলেন, করার পর এই জায়গাটার মধ্যে একটা লাইটিং ইফেক্ট ইউজ করতে যাচ্ছেন, এই জায়গাটার মধ্যে মনে করেন আপনি ইচ্ছা করলে কিন্তু এটাকে ধরে আবার ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন। আমি এখানে রাখলাম, এখানে ধরে আমি যদি এর মধ্যে কালার দিই, হোয়াইট কালার যদি দিই, খেয়াল করে দেখেন এখানে হোয়াইট কালার আসছে। আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, শিফট প্রেস করে করে ইন্ডিভিজুয়ালি আরও কয়েকটা সিলেক্ট করতে পারেন এই অংশগুলোর মধ্যে। সিলেক্ট করে দেন হচ্ছে আমি যদি এখানে ফিল কালার দিই, এখানে কালারটা চলে আসছে। আবার যদি মনে করেন এখানে আপনি এই অংশগুলো ধরলেন, এই অংশগুলো ধরলেন, কয়েকটা ধরলেন, ধরার পর আপনি যদি এখানে হোয়াইট কালার দেন, দেখেন একটা কালার চলে আসছে। আচ্ছা, এগুলি কিন্তু আপনি আবার, আমি বারবারই বলতেছি, এগুলিকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আপনি কি করতে পারবেন, ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এভাবে ধরে ধরে কাজ করতে পারবেন। এখানে আমি অনেকগুলো ইউজ করে ফেলছি তো, যার জন্য এই জিনিসটা আপনার অ্যাকুরেট হচ্ছে না। যদি আপনার কম ইউজ করা হয়তো আরও অনেক সুন্দর দেখা যায়, অর্থাৎ মনে হয় যেমন একটা লাইটিং হচ্ছে এরকম টাইপের। যেমন এই জায়গাটার মধ্যে একটু ভালো লাগবে মনে হয়, দেখি, খেয়াল করে দেখেন হালকা একটু গোলের মতো আসছে। এরকম করে যদি আপনি চান ইচ্ছা করলে ম্যাশ টুলটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন কি? এটাকে আমি একটা ইফেক্ট দিয়ে দিই, যাতে দিয়ে দিই, সফট করে দিই। দেখেন আমার জিনিসটা আস্তে আস্তে আসতেছে। বুঝতে পারছি? এখানে আমি কালারটা যদি আরেকটু চেঞ্জ করে দিই, এখানে আমি আরো একটা ইউজ করলাম। সেট। এটাকে আরেকটু গোল করে দিই মিডলেরটা।
ওই একটা হয় একটা। এখানে কালারটা কোনটা? কি একটা অবস্থা। চেঞ্জ করি একটা, চেঞ্জ হয়ে যায় আরেকটা। ব্যাপার কি? এই জিনিসটা নিতেছে কেন? কালার কম্বিনেশন কেন আসতেছে না? আচ্ছা, বুঝতে পারছি।
কই 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 ঠিক আর কি ব্যাপার নেই সিলেক্ট নিটন বলেন নিটন ভাই কিছু বলবেন নাকি স্যার মানে 2020-এ জি ওখানে আরেকটা অপশন আছে রিফ্লেকশন তাই না জি স্যার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট জি ওইটা দিলে আপনার এখানে আরেকটা চলে আসে এটা দিয়ে হবে মনে হয় স্যার দেখেন এটা দিয়ে কিন্তু ড্র্যাগ করা যাচ্ছে এটা আপনি ড্র্যাগ করেন দেখবেন মিডলে চলে আসবে ট্রাই করে দেখেন জি স্যার দেখি ট্রাই করি আচ্ছা ওইটা যে এরপরে যদি না হয় তখন হচ্ছে অন্য একটা ব্যবস্থা করব দেখছেন গ্রেডিয়েন্টের মধ্যে ম্যাশ টুল দিলে কি হয় জি বলেন একটু ডিস্টার্ব জি, জি। করতেছে স্যার মানে দুইটা বায়ের রিকোয়েস্ট আসছে জি তো তার মানে যদি আপনার হয়তোবা সিএস ছিল ও যখন তৈরি করছে আর কি তো সিএস এর মধ্যে এই অংশটা থাকার কথা না সে তখন হচ্ছে এই ডিজাইনটা ইউজ করছে এইভাবে ইউজ করে কাজ করছে বুঝতে পারছেন জি স্যার এবার বুঝতে পারছি সব হয়ে আছে জাস্ট মাথা মানে খাটায় কাজ করতে হয় আর কি আর কিছু না আমি আচ্ছা পেন্সিল টুলটার যে ঘটনাটা আছে সেটা হচ্ছে আমি তো অলরেডি তো এখান থেকে আপনার স্মুথার টুলটা ইউজ করছেন পেন্সিল টুলটা কিভাবে কাজ করে একটু দেখি আপনি যদি জাস্ট এভাবে লম্বা লম্বা কোনো কার্ভ করতে চান খেয়াল করে দেখেন এভাবে কার্ভ করতেছেন এভাবে যদি কার্ভ করতে চান এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্রোক এগুলো হচ্ছে প্রত্যেকটা স্ট্রোক বুঝতে পারছি পেন্সিল টুলটা কাজই করে হচ্ছে স্ট্রোক নিয়ে গতকাল আমি আপনাদের ওই ওনার যে সিংহটা ছিল ওইটার মধ্যে এরকম অনেকগুলো স্টাইল ছিল তো আপনি কি করতে পারেন এই পেন্সিল টুলটা নিয়ে আপনি কি করতে পারেন আস্তে আস্তে এভাবে ড্র্যাগ করে করে ড্র্যাগ করে করে ড্র্যাগ করে করে এগুলো তৈরি করতে পারেন বুঝতে পারছেন করার পর যদি আপনি একটু মোটা চিকন করতে চান সিলেক্ট করে এখান থেকে আমি কি করতে পারি ক্লিক করে দিলে এই যে দেখেন একটু মোটা চিকন হয়ে গেছে অর্থাৎ লোমের মতো হয়ে যায় তো যে যারা হচ্ছে ইলাস্ট্রেশন করে অর্থাৎ আপনার আর্ট ওয়ার্ক করে যারা হচ্ছে মানুষের ছবি টবি আঁকে তারা হচ্ছে যেই চুলের যে অংশগুলো আছে না সেগুলো হচ্ছে পেন্সিল টুলের মাধ্যমে ইউজ করে এখানে পেন্সিল টুলের মাধ্যমে ইউজ করে বুঝতে পারছেন এই পেন্সিল টুল দিয়ে দেখেন এখানে এইভাবে ড্র্যাগ করলো এইভাবে ড্র্যাগ করলাম ড্র্যাগ করার পর আমি যদি এটাকে সিলেক্ট করি দুইটাকে সিলেক্ট করে ইচ্ছা করলে এখান থেকে বেসিক থেকে আমি ইচ্ছা করলে এই ইফেক্টটা দিতে পারি অর্থাৎ এইখানে আমি ইচ্ছা করলে কি করতে পারি এখানটা আর্টিস্টিক যে অপশনগুলো আছে ভেক্টর প্যাক যে অপশনগুলো আছে এগুলো আমি ইউজ করতে পারি আমার যদি প্রয়োজন মনে করেন দেখেন আমার যদি ইচ্ছা হয় আমি এখান থেকে ইউজ করতে পারি বুঝতে পারছেন এই যে এরকম ইউজ করতে পারেন তো ওইখানে এগুলি সবই হচ্ছে আপনার যেহেতু স্ট্রোকের মধ্যে যে ইফেক্ট আছে অর্থাৎ আপনি যেটা দিবেন ওইটাই আপনি ইফেক্টটা ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন মতো জাস্ট আমি ওই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওনার যেই সিংহটা ছিল সিংহ পাশে যে ছোট 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 ডট ডটের মতো ছিল তখন ওগুলো হচ্ছে পেন টুল দিয়ে একটা একটা তৈরি না করে আপনি ইচ্ছা করলে কি করতে পারতেন এই পেন্সিল টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে করে ড্র্যাগ করে করে ড্র্যাগ করে ছোট 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 ড্র্যাগ করে করে কাজ করতে পারেন তবে এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একদম অ্যাকুরেট তৈরি করা যায় না আর কি কারণ হাত কাঁপে দেখা যাচ্ছে আপনি নতুন করে কাজ করতেছেন একটু প্রবলেম হয় এই হয় আর কি